চলো আমাদের কমপ্লিটিং সেন্টেন্সের ক্লাসটি শুরু করা যাক। তোমরা জানো যে কমপ্লিটিং সেন্টেন্সের আমি মোস্ট ইম্পর্টেন্ট ১৫টা রুলস বের করেছি এবং তার মধ্যেও পরীক্ষায় অ্যানালাইসিস করে দেখা গেছে যে ৬টা থেকে ৭টা মোস্ট ইম্পর্টেন্ট যেগুলো রিপিটেডলি খুব বেশি পরিমাণে আসে, সেগুলোর পাশে মোস্ট ইম্পর্টেন্ট লেখা আছে। এই যে এভাবে মোস্ট ইম্পর্টেন্ট লেখা আছে এবং যেগুলা মোটামুটি ইম্পর্টেন্ট আসার সম্ভাবনা 50% আসতেও পারে, নাও আসতে পারে। এমন একটা তার পাশে মিডিয়াম ইম্পর্টেন্ট দেয়া আছে এবং যেগুলো একটু কম ইম্পর্টেন্ট সেগুলোর পাশে লেস ইম্পর্টেন্ট দেয়া আছে। তোমাদের যাদের কন্ডিশনালস বা কমপ্লিটিং সেন্টেন্সের অবস্থা খুব খারাপ, তারা চেষ্টা করবা যে মোস্ট ইম্পর্টেন্টসগুলো আগে শেষ করার, তারপরে চেষ্টা করবা মিডিয়াম ইম্পর্টেন্টগুলো শেষ করার, তারপরে চেষ্টা করবা লেস ইম্পর্টেন্টগুলো শেষ করার। তবে পরামর্শ থাকবে পুরো ক্লাসটা একবার দেখে নিবা। তারপরে যাদের আ একটু অবস্থা খারাপ তারা বেশি যতটুকু সম্ভব সেটা বারবার করে দেখবা এবং যত বেশি পারো প্র্যাকটিস করবা। যদিও আমি অনেক বেশি প্র্যাকটিস করাবো আজকে, তবুও তুমি যতটুকু পারবা বেশি প্র্যাকটিস করবা। কারণ কি কমপ্লিটিং সেন্টেন্স প্র্যাকটিসের বিকল্প নাই। চলো ক্লাসটি শুরু করা যাক। ঠিক আছে? আচ্ছা, ইফ যুক্ত বাক্যকে কন্ডিশনালস বলে। রুল নাম্বার 1 মোস্ট ইম্পর্টেন্ট লিখে দিয়েছি। মানে কন্ডিশনালস এটা হচ্ছে শর্তযুক্ত, বুঝছো? মানে এটা করলে এটা হবে, এটা করলে এটা হবে, বুঝছো? এমন একটা মানে শর্তযুক্ত। কি যুক্ত? ইফ যুক্ত বাক্যকে কন্ডিশনালস বলে। ইফ মানে কি? যদি, হ্যাঁ? মানে একটা শর্ত থাকবে। যদি তুমি এটা করো তাহলে ওটা হবে। ঠিক আছে? বা ওটা হতো। আচ্ছা, নিচে ইফ এর ৩টি শর্টকাট রুলস দেয়া হলো। ৩টা মূলত শর্টকাট রুলস, হ্যাঁ? আচ্ছা, দেখব এই ৩টা রুলস শর্টকাট বেস শেখার মাধ্যমে আমাদের কন্ডিশনালসটা ইনশাআল্লাহ শেষ হয়ে যাবে। আচ্ছা, দেখো ইফ প্লাস প্রেজেন্ট ইনডিফিনিট। ইফ এর পরে যদি প্রেজেন্ট ইনডিফিনিট থাকে তাহলে কি হয়? প্রেজেন্ট ইনডিফিনিট মানে কি? তুমি দেখবা যে ভার্ব যেটা থাকবে সেন্টেন্সের মধ্যে, এই ভার্বটা তোমার বেস ফর্মে থাকবে, প্রথম ফর্মে থাকবে অথবা ভার্বের সাথে এস বা ইএস থাকবে। এটা যদি দেখতে পাও তাহলে কি বুঝবা? তাহলে এটা বুঝবা এটা প্রেজেন্ট ফর্মে আছে। যেমন এখানে দেখো ইফ ইউ ওয়ার্ক, ওয়ার্কটা কি বেস ফর্মে আছে না? প্রথম ফর্মে আছে না? এই ওয়ার্কটা যেহেতু বেস ফর্মে আছে, প্রথম ফর্মে আছে, তাই এটা হচ্ছে তোমার প্রেজেন্ট ইনডিফিনিট। তাহলে কি হলো? প্রথমে ভার্ব যেটা থাকবে এটা যদি বেস ফর্মে থাকে তাহলে এটা হচ্ছে প্রেজেন্ট ইনডিফিনিট। আর ২টা সেন্টেন্স থাকবে, হ্যাঁ? ২টা সেন্টেন্স বলতে একটা সেন্টেন্সের মধ্যে ২টা ক্লজ থাকবে। কমার একপাশে একটা শব্দ, মানে কমার একপাশে থাকবে হচ্ছে যদি, মানে যদি তুমি এটা করো। কমার আরেক পাশে সেটার উত্তর থাকবে, ফলাফল। যদি এটা তুমি করো বা যদি এটা তুমি করতে তাহলে এটা হবে অথবা এটা হতো। ঠিক আছে? দেখো, এখানে দেখো থাকলে কি হবে? যদি প্রেজেন্ট ইনডিফিনিট দেখো ইফ ইউ ওয়ার্ক হার্ড, এমন যদি দেখো প্রেজেন্ট ইনডিফিনিট আছে, সাবজেক্ট মানে ভার্বটা বেস ফর্মে আছে অথবা ভার্বের সাথে এস বা ইএস আছে, তাহলে পরবর্তীতে তুমি কি করবা? পরবর্তী সেন্টেন্সে একটা সাবজেক্ট নিয়ে আসবা। সাবজেক্ট মানে যে কাজটা করবে, ধরো হচ্ছে তোমার কথা বলা হচ্ছে। এই যে এখানে দেখো তোমার কথা বলা হচ্ছে ইফ ইউ ওয়ার্ক হার্ড, যদি তুমি, তাহলে তোমাকে বলা হয়েছে, তাহলে তুমি সাবজেক্ট, তোমাকে নিয়ে আসতে হবে ইউ। সাবজেক্ট আনবা, উইল নিয়ে আসবা, হ্যাঁ? তোমার জন্য সহজ করে দিয়েছি, উইল নিয়ে আসবা। সাবজেক্ট আনবা, উইল আনবা। তারপরে একটা ভার্ব আনবা। মানে কি হবে সেই ফলাফলটার অনুযায়ী একটা ভার্ব আনবা। তারপরে তোমার মতো করে সেন্টেন্সটা শেষ করে ফেলবা। ঠিক আছে? খুবই সহজ। দেখো ইফ ইউ ওয়ার্ক হার্ড, যদি তুমি কঠোর পরিশ্রম করো। যদি তুমি ওয়ার্ক কাজ করো, হার্ড কঠোরভাবে। যদি তুমি কাজ করো কঠোরভাবে। তাহলে এখন ফলাফল করতে হবে। এটা হচ্ছে উত্তর, হ্যাঁ? তাহলে কি হবে? ইউ, আমি সাবজেক্ট আনছি, সাবজেক্ট, এই যে সাবজেক্টটা এখানে নিয়ে এসেছি। ঠিক আছে? তারপরে কি আনবো? উইল, এই যে উইল নিয়ে এসেছি। তারপরে কি আনবো? V1, এই যে বি হচ্ছে ভার্বের বেস ফর্ম। ইউ উইল বি সাকসেসফুল, মানে সফল। এটা তো অ্যাডজেক্টিভ, হ্যাঁ? ইউ উইল বি সাকসেসফুল। ইফ ইউ ওয়ার্ক হার্ড, মানে এটা হচ্ছে তোমার অ্যাডভার্ব, সরি। তুমি সফল হবে। কি হবে? সফল হবে। তাহলে ইফ ইউ ওয়ার্ক হার্ড, যদি তুমি কঠোর পরিশ্রম করো, ইউ উইল বি সাকসেসফুল। এখানে উইল প্লাস বি, এটাই হচ্ছে তোমার উইল প্লাস V1। ঠিক আছে? ওকে। তারপরে এইখানে দেখো সেকেন্ড, এটা ফার্স্ট কন্ডিশনাল, প্রথম শর্তযুক্ত। প্রথম শর্তটা কি? প্রেজেন্ট ইনডিফিনিট থাকলে। তারপরে দ্বিতীয় কন্ডিশনালটা কি? দ্বিতীয়টা হচ্ছে ইফ প্লাস পাস্ট ইনডিফিনিট যদি থাকে। ইফ প্লাস পাস্ট ইনডিফিনিট থাকলে, হ্যাঁ? ইফ প্লাস পাস্ট ইনডিফিনিট থাকবে। পাস্ট ইনডিফিনিট মানে কি? পাস্ট ইনডিফিনিট মানে হচ্ছে যে ভার্বটা দেখতে পাবা
সে ভার্বটা হবে টু ফর্মে, মানে সেকেন্ড ফর্মে। হ্যাঁ, ভার্বটা কি ফর্মে হবে? টু ফর্মে। এই যে দেখতে পাচ্ছ ওয়ার্ক ছিল, এই যে এখানে ওয়ার্ক ছিল, ওয়ার্কটা ওয়ার্কড হয়ে গেছে, সেকেন্ড ফর্মে আছে। হ্যাঁ, ওয়ার্কটা ওয়ার্কড হয়ে গেছে। এই ওয়ার্কড দেখে তোমাকে বুঝতে হবে এটা পাস্ট ইনডিফিনিটে আছে। যদি ইফের পরে ভার্বটা সেকেন্ড ফর্মে থাকে, অর্থাৎ ইফের পরে যদি পাস্ট ইনডিফিনিট থাকে, তাহলে যেটা হবে সেটা হচ্ছে পরবর্তী সেন্টেন্সে সাবজেক্ট আসবে, আগের মতোই সাবজেক্ট আসবে। এই যে সাবজেক্ট এসেছে, সাবজেক্ট এসেছে, তারপরে কি করতে হচ্ছে? তারপরে এখানে উইল আসছিল, এখানে উড আসবে। সাবজেক্ট প্লাস উড, বুঝছো? সাবজেক্ট প্লাস উড প্লাস V1, এখানেও V1। তাহলে এখানেও কি করব আমরা? এখানেও আমরা করব V1। তারপর সাকসেসফুল। যদি তুমি কঠোর পরিশ্রম করতে, তাহলে ইউ উড বি সফল, তুমি সফল হতে পারতে। হুম, আচ্ছা। তারপরে এটা সেকেন্ড কন্ডিশনাল। প্রথম কন্ডিশনাল কি দেখলাম? ইফ এর পরে প্রেজেন্ট ইনডিফিনিট যদি থাকে, প্রেজেন্ট ইনডিফিনিট কিভাবে চিনবো? ভার্বের সাথে এস বা ইএস অথবা ভার্বের বেস ফর্ম। ইফ এর পরে প্রেজেন্ট ইনডিফিনিট থাকলে তাহলে কি হয়? পরবর্তী ক্লোজটাতে সাবজেক্ট তারপর উইল প্লাস V1 হবে। সাবজেক্ট, উইল প্লাস ভার্বের ওয়ান ফর্ম হবে। ঠিক আছে? সেকেন্ড কন্ডিশনাল কি দেখলাম? যদি হচ্ছে ইফের পরে পাস্ট ইনডিফিনিট থাকে, পাস্ট অতীতে ঘটেছিল, ওয়ার্ড সেকেন্ড ফর্ম থাকে, তাহলে কি হবে? তাহলে সাবজেক্ট উইলের বদলে উড হবে প্লাস V1, তারপর সফল। তারপরে ইফের পরে এটা হচ্ছে থার্ড কন্ডিশনাল, লাস্ট কন্ডিশনাল। তাহলে আমাদের শেষ কন্ডিশনালস। লাস্ট কন্ডিশনালটা কি? ইফ থাকবে, ইফের পরে যদি পাস্ট পারফেক্ট থাকে, পাস্ট পারফেক্ট, পাস্ট পারফেক্ট। হ্যাঁ, পাস্ট পারফেক্টের স্ট্রাকচার হচ্ছে হ্যাড প্লাস V3। কি থাকবে? হ্যাড প্লাস V3, মানে হচ্ছে এই যে হ্যাড থাকবে। ইফ ইউ হ্যাড প্লাস V3 যদি থাকে, তাহলে এটা হচ্ছে পাস্ট পারফেক্ট। আমরা জানি ডু, ডিড এগুলো প্রেজেন্টের, তারপরে হচ্ছে না, ডু হচ্ছে প্রেজেন্টের, ডিড হচ্ছে প্রেজেন্ট না, সরি, ডিড হচ্ছে পাস্ট ইনডিফিনিট, আর হ্যাড হচ্ছে কি? পাস্ট পারফেক্টের, আর হ্যাজ এগুলো হচ্ছে প্রেজেন্ট পারফেক্টের, আর হ্যাড হচ্ছে পাস্ট পারফেক্টের। হ্যাঁ, হ্যাড প্লাস V3 থাকবে, তাহলে এটা কি? পাস্ট পারফেক্ট। যদি দেখো হ্যাড প্লাস V3 আছে, তাহলে এটা বুঝবা পাস্ট পারফেক্ট। আচ্ছা, এরপরে সেন্টেন্সটা কিভাবে পূরণ করবা? এরপরে সেন্টেন্সটা এই যে সাবজেক্ট আসছিল প্রতিটাতে, এখানেও সাবজেক্ট চলে আসবে। যদি তুমি কঠোর পরিশ্রম করে থাকতে, তাহলে তারপরে এখানে উড ছিল, আগে উড ছিল, সবার প্রথমে উইল ছিল, তারপরে উড ছিল, তারপরে কি? এটাতে হবে উড হ্যাভ। ঠিক আছে? তাহলে এটাতে আমরা কি করব? এটাতে আমরা করব উড হ্যাভ। তারপরে আমরা কি করব? ভার্বের থার্ড ফর্ম। এই ভার্বের থার্ড ফর্মটা কিভাবে করব? সাকসিডেড, সফল হতে, সাকসিডেড, এটা হচ্ছে থার্ড ফর্ম। ঠিক আছে? তাহলে আমাদের 3টা রুলস হয়ে গেল। এরপরে হচ্ছে তুমি একটা জিনিস দেখতাম, সেটা হচ্ছে ইফ আই হ্যাড, মানে যেটা, মানে ইফ প্লাস সাবজেক্ট প্লাস হ্যাড, মানে যেটা হ্যাড দিয়ে শুরু হলেও সেটাই, মানে হ্যাড ইউ, এটা মানে হচ্ছে হ্যাড ইউ, এটা মানে হচ্ছে ইফ ইউ হ্যাড। ঠিক আছে? হ্যাড ইউ মানে যেটা, ইফ ইউ হ্যাড মানেও সেটা। ঠিক আছে? হ্যাভ ইউ মানে যেটা, ইফ ইউ হ্যাড মানেও সেটা। আমরা বুঝতে পেরেছি? হ্যাড ইউ মানে যেটা, ইফ ইউ হ্যাড মানেও সেটা। এখন ইফ ইউ হ্যাড ওয়ার্কড হার্ড, ইফ ইউ হ্যাড ওয়ার্কড হার্ড, এটা কিসের মতো হচ্ছে? থার্ড কন্ডিশনের মতো না? ইফ ইউ হ্যাড ওয়ার্কড হার্ড, যে ইফ ইউ হ্যাড আছে, হ্যাড দিয়ে শুরু, মানে হ্যাড প্লাস সাবজেক্ট মানে ইফ ইউ হ্যাড। হ্যাঁ, তারপরে আমাদের কি আসছে? আমরা জানি হ্যাড প্লাস V3 যদি থাকে, তাহলে সেটা হচ্ছে থার্ড কন্ডিশনাল। বাট শুধু যদি হ্যাড থাকে, ইফ ইউ হ্যাড, তাহলে কিন্তু এটা সেকেন্ড কন্ডিশনাল। ঠিক আছে? কারণ কি? হ্যাভের দ্বিতীয় ফর্ম কি? হ্যাড। তাহলে এটা হচ্ছে সেকেন্ড কন্ডিশনাল। কিন্তু আমি যখন থার্ড কন্ডিশনালে যাচ্ছি, তখন আমাকে ইফ ইউ হ্যাড প্লাস V3 করতে হবে। ইফ ইউ হ্যাড V3, তাহলে হচ্ছে এটা থার্ড কন্ডিশনালস। আর থার্ড কন্ডিশনালস মানে আমি জানি যে আমাকে সাবজেক্ট আনতে হবে, সাবজেক্ট এনেছি, উডেভ আনতে হবে, উডেভ এনেছি, তারপরে আমাকে একটা ভার্বের থার্ড ফর্ম আনতে হবে, সাকসিডেড। ঠিক আছে? ওকে। তাহলে আমাদের প্রথম নাম্বার রুলসটা শেষ। এখন আমরা বিগত 2 বছর 23 এবং 24 সালে যতগুলো বোর্ড প্রশ্ন এসেছে,
সেই বোর্ড প্রশ্নগুলো প্র্যাকটিস করব, ঠিক আছে? আচ্ছা, প্র্যাকটিস করা যাক, ওকে? দেখি। আহ হাসান গট কি? হাসান গট জিপিএ 4.50 হাসান জিপিএ 4.50 পেয়েছেন। হ্যাড হি স্টাডিড সিরিয়াসলি, লাস্টের রুলসটা যেটা পড়লাম, হ্যাড হি স্টাডিড সিরিয়াসলি। আচ্ছা, হ্যাড হি মানে কি? হ্যাড হি মানে কি? হ্যাড প্লাস সাবজেক্ট। হ্যাড প্লাস সাবজেক্ট মানে কি? হ্যাড প্লাস সাবজেক্ট মানে হচ্ছে হি, ইফ হি হ্যাড, তাই না? ইফ হি হ্যাড, ইফ হি হ্যাড, তাই না? আচ্ছা, ইফ হি হ্যাড, আচ্ছা, ইফ হি হ্যাড স্টাডিড, তাহলে হ্যাড প্লাস সাবজেক্ট মানে যেটা, ইফ হি হ্যাড মানেও সেটা। আমরা জানি ইফ হি হ্যাড, তাহলে হ্যাড প্লাস ভি থ্রি আছে, ইফ হি হ্যাড স্টাডিড সিরিয়াসলি, তাই না? ইফ হি হ্যাড স্টাডিড সিরিয়াসলি, তাহলে এখানে কি আছে? শর্তযুক্ত বাক্য, ইফ এর পরে হ্যাড প্লাস ভি থ্রি আছে, তাই না? হ্যাড প্লাস ভি থ্রি আছে। এই যে হ্যাড প্লাস ভি থ্রি আছে, হ্যাড প্লাস ভি থ্রি থাকলে পরবর্তী সেন্টেন্সে কি হয়? পরবর্তী সেন্টেন্সে কি হয়? পরবর্তী সেন্টেন্সে হি আছে। এই যে হি আমাদের সাবজেক্ট, হি সাবজেক্ট, এই যে সাবজেক্ট লাগবে, হি আছে, তাহলে হিটা এখানে বসিয়ে দিব, হি আছে। এরপরে কি করতে হবে? এরপরে আমাকে যেহেতু থার্ড কন্ডিশনাল, ইফ হি হ্যাড স্টাডিড মানে হ্যাড প্লাস ভি থ্রি আছে, পরবর্তীতে কি করতে হবে? সাবজেক্ট আনতে হবে, সাবজেক্ট এনেছি, উড হ্যাভ আনতে হবে, তাহলে আমি উড হ্যাভ নিয়ে আসি, হ্যাঁ? উড হ্যাভ নিয়ে আসি, উড হ্যাভ নিয়ে আসি, হ্যাঁ? উড হ্যাভ। এরপরে কি করতে হবে আমাকে? এরপরে আমাকে উড হ্যাভ প্লাস ভি থ্রি, একটা ভি থ্রি দিয়ে সেন্টেন্সটা কমপ্লিট করতে হবে। তাহলে হাসান গট জিপিএ 4.50 হ্যাড হি, অথবা ইফ হি হ্যাড স্টাডি সিরিয়াসলি, যদি সে কঠোরভাবে পড়াশোনা করতো তাহলে কি হতো? ইফ হি উড হ্যাভ ভার্ব একটা আনা যায়। কি ভার্ব আনা যায়? সে কি করতো? সে ভালো রেজাল্ট করতো অথবা জিপিএ 5 পেত। আচ্ছা, জিপিএ 5 পাওয়া, পাওয়া ইংরেজি কি? পাওয়া ইংরেজি হচ্ছে গেট, হ্যাঁ? গেটের থার্ড ফর্ম কি? গটেন। ইফ হি গটেন জিপিএ 5, ঠিক আছে? তাহলে হি উড হ্যাভ গটেন জিপিএ 5, অথবা হি উড হ্যাভ মেড আ গুড রেজাল্ট। কি হতো? আরেকটা করা যায় কিভাবে? হি উড হ্যাভ মেড আ গুড রেজাল্ট। ঠিক আছে। হি উড হ্যাভ মেড আ গুড রেজাল্ট। এভাবেও করা যায়, এভাবেও করা যায়, ঠিক আছে? কি হলো এখানে? হি আছে সাবজেক্ট, উড হ্যাভ আনতে হইছে, উড হ্যাভ এনেছি, মেইকে থার্ড ফর্ম মেড, তারপরে গুড রেজাল্ট, ঠিক আছে? আমি এখন চাইলে আরো বিভিন্নভাবে পূরণ করতে পারি। সে ভালো রেজাল্ট করতে পারতো, সে জিপিএ 5 পেতে পারতো, অথবা সে ঘুরতে যেতে পারতো। হি উড হ্যাভ, আম অথবা তার হচ্ছে প্যারেন্টসদের হ্যাপি করতে পারতো। হি উড হ্যাভ মেড হার প্যারেন্টস হ্যাপি। এটা দেওয়া যেত, ঠিক আছে? আচ্ছা, এরপরটা দেখি। রাজশাহী বোর্ড ২৪ এর প্রশ্ন। হ্যাড ইউ সট মাই হেল্প? তাই না? আচ্ছা, এইখানে দেখো হ্যাড ইউ মানে কি? হ্যাড ইউ মানে কি? হ্যাড ইউ মানে হচ্ছে ইফ ইউ হ্যাড, তাই না ভাইয়া? হ্যাড ইউ মানে কি? হ্যাড ইউ মানে ইফ ইউ হ্যাড, ইফ ইউ হ্যাড, তাই না? আচ্ছা, হ্যাভ ইউ মানে ইফ ইউ হ্যাড, তাহলে ইফ ইউ হ্যাড সোট মাই হেল্প, আমি হ্যাড ইউ এটা বাদ দিয়েও দিতে পারি না? এটা এরকম হয় না? ইফ ইউ হ্যাড সোট মাই হেল্প, যদি তুমি আমার সাহায্য চাইতে। সিক, সিক এর থার্ড ফর্ম হচ্ছে সোট, হ্যাঁ? সিক এর থার্ড ফর্ম হচ্ছে সোপ। এই যে সিক, এটার থার্ড ফর্ম হচ্ছে সোট, ঠিক আছে? এটার থার্ড ফর্ম হচ্ছে সোট। তাহলে ইফ ইউ হ্যাড, তাহলে হ্যাড প্লাস ভি থ্রি আছে না? এই যে হ্যাড প্লাস ভি থ্রি আছে। ইফ ইউ হ্যাড সোট মাই হেল্প, ইফ ইউ হ্যাড সোট মাই হেল্প, যদি তুমি আমার সাহায্য চেয়ে থাকতে, তাহলে কি হতো? তাহলে আমি তোমাকে সাহায্য হয়তো করতাম। তাহলে এখানে হয়তো আই কি হবে? আই এর পরে কি? আই এর পরে উড আসবে, উড হ্যাভ, আই উড হ্যাভ কি হতো? আমি তোমাকে একটা আমি আনলাম হচ্ছে সাবজেক্ট। কাকে বলা হয়েছে? ইফ ইউ হ্যাড সোড মাই হেল্প। আমি আমি এভাবে বলতে পারতাম যে সে ইফ ইউ হ্যাড সোড মাই হেল্প, এই যে আমার সাহায্য চাইছে। এজন্য আমি তাকে হেল্প করতে পারতাম, তাই না? এজন্য আমি সাবজেক্ট আনছি। হুম? আই উড হ্যাভ হেল্প, আমি তাকে সাহায্য করতাম। আই উড হ্যাভ হেল্পড হতে পারে। HELPED হেল্পড, কারণ কি হেল্প এর থার্ড ফর্ম হেল্পড। আই উড হ্যাভ হেল্পড ইউ। ঠিক আছে। আচ্ছা, আমরা এখন ৩ নাম্বারটা প্র্যাকটিস করি। ৩ নাম্বারটা হচ্ছে হি লাইকস ফটোগ্রাফি ভেরি মাচ। হি লাইকস ফটোগ্রাফি ভেরি মাচ।
সে ছবি তুলতে অনেক ভালোবাসে। বাট আনফরচুনেটলি কিন্তু দুর্ভাগ্যক্রমে হি হ্যাজ লস্ট হিজ ক্যামেরা। সে তার ক্যামেরাটি হারিয়ে ফেলেছে। আচ্ছা, এই জায়গা থেকে আমাদের শুরু। এই জায়গা থেকে শুরু কি? ইফ হি হ্যাড দি ক্যামেরা। আচ্ছা ভাই দেখো, আচ্ছা দেখো মোস্ট অফ দ্যা কেসেস এ কিন্তু 3rd নাম্বার রুলসটাই আসতেছে। ঠিক আছে? এজন্য এটা খুবই বেশি ইম্পোর্টেন্ট। আচ্ছা? আচ্ছা এই জায়গায় দেখো ইফ আছে, হ্যাড আছে। এই জায়গায় বুঝার আছে কিন্তু। ইফ আছে, হ্যাড আছে। কিন্তু এখানে কি কোনো ভার্ব আছে? এখানে কোনো ভার্ব আছে? এখানে ভার্ব আছে। ভার্ব আছে কিন্তু সেটা হচ্ছে ভিন্নভাবে আছে যেটা তোমার চিনতে কষ্ট হচ্ছে। হ্যাঁ, এইজন্যই তোমাকে বলেছিলাম হ্যাড দেখলেই যে 3rd কন্ডিশনাল এমনটা কিন্তু না। হ্যাড দেখলেই যে 3rd কন্ডিশনাল হবে এমনটা কিন্তু না। এখানে ইফ, ইফ মানে যেটা এখানে হচ্ছে ইফ আছে, তারপরে সাবজেক্ট, তারপরে হচ্ছে এটা হচ্ছে পাস্ট ইনডিফিনিট। কিভাবে জানো? এটা হচ্ছে ভার্বের টু ফ্রম, ভার্বের টু ফ্রম, হ্যাঁ? ভার্বের টু ফ্রম। আমরা জানি, আমরা জানি হচ্ছে এটার বেস ফ্রম হচ্ছে, এটার বেস ফ্রম হচ্ছে হ্যাভ। এটার বেস ফ্রম কি? এটার বেস ফ্রম হচ্ছে হ্যাভ। তাহলে হ্যাভ এর সেকেন্ড ফর্ম হচ্ছে হ্যাড। তাহলে এখানে আছে ইফ ই হ্যাড দি ক্যামেরা। তার যদি ক্যামেরাটি থাকতো। ঠিক আছে? হ্যাড মানে আছে অর্থে এখানে ব্যবহার হয়েছে। বুঝছো? এটাই ভার্ব। তার মানে এখানে যেহেতু হ্যাড প্লাস V3 নাই, তাহলে এটা হচ্ছে কি কন্ডিশনালস? এটা কি কন্ডিশনালস ভাইয়া? কি কন্ডিশনালস এটা? এটা কি কন্ডিশনালস? এটা হচ্ছে সেকেন্ড কন্ডিশনালস। ঠিক আছে? এটা সেকেন্ড কন্ডিশনালস। ওই অনুযায়ী, ওই অনুযায়ী এটার উত্তর হবে ইফ হি হ্যাড দি ক্যামেরা, তার যদি ক্যামেরাটি থাকতো, তাহলে কি হতো বলো দেখি? একটু ভাবো তো কি হতে পারে? এখানে আমি আগে কি করব? আমি কি সহজ করে নেই। ইফ হি, এখানে সাবজেক্ট কে? এখানে সাবজেক্ট হচ্ছে হি। তারপরে আমাকে কি করতে হবে? আমাকে এটা কোন কন্ডিশনে এটা বুঝতে হবে। সেকেন্ড কন্ডিশনাল তার মানে কি করতে হবে? উড। সেকেন্ড কন্ডিশনাল হচ্ছে উড, ফার্স্ট কন্ডিশনালে উইল, সেকেন্ড কন্ডিশনালে উড, আর থার্ড কন্ডিশনালে কি? এই যে উড হ্যাভ। ঠিক আছে? আমার এটা যেহেতু সেকেন্ড কন্ডিশনাল, যেহেতু এটা পাস্ট ইনডিফিনিটে আছে, তাহলে আমাকে হি আনতে হবে, উড আনতে হবে। পরে ভার্বের কি হবে? ভার্বের কি হবে? ভার্বের বেস ফ্রম, এই যে সরি, এই যে V2 থাকলে ভার্বের বেস ফ্রম এখানে হয়। তাহলে এটা ভার্বের বেস ফ্রম হবে। বেস ফ্রম কিভাবে হবে ভার্বের? ইফ হি হ্যাড দি ক্যামেরা, হি উড কি করতো? হি উড ছবি তুলতো। তাই না? ছবি তুলতো। তাহলে এখানে তোলা মানে যে কি? নেওয়া, ছবি নিত। হ্যাঁ? টেক, হি উড টেক, টেক, টুক, টেকেন। তাহলে এখানে আমার বেস ফর্ম লাগবে টেক, টেক ফটোস। তাই না? হি উড টেক ফটোস। তাহলে যদি তার ক্যামেরা থাকলো তাহলে সে ছবি তুলতো। হি উড টেক ফটোস। তাহলে এটাও লিখতে পারো তুমি। হি উড টেক ফটোস অফ মাইন। হুম? অফ মাইন। সে আমার ছবি তুলতো, এটাও লিখতে পারো, অথবা হি উড টেক ফটোস এটুকু লিখতে পারো। হ্যাঁ? হি উড টেক আর কি করতো? অথবা সে এটার মাধ্যমে অর্থ উপার্জন করতে পারতো। তাহলে এখানে দিতে পারতো, পারতা হচ্ছে হি উড আর্ন মানি হুম? বাই টেকিং ফটোস, বাই সেলিং ফটোস। ঠিক আছে? দিতে পারো। আচ্ছা, এখন আমরা পরবর্তীটা দেখি, হ্যাঁ? মেনি ইলিটারেট পিপল ডু নট হ্যাভ এনি নলেজ অফ হেলথ। অনেক অশিক্ষিত মানুষ তাদের কি নেই? মেনি ইলিটারেট পিপল ডু নট হ্যাভ এনি নলেজ। অনেক অশিক্ষিত মানুষের জ্ঞান নেই অফ হেলথ, তাদের স্বাস্থ্য সম্পর্কে। ইফ দে ওয়ার এডুকেটেড, যদি তারা কি হতো? যদি তারা এডুকেটেড হতো, মানে যদি তারা শিক্ষিত হতো, তাহলে কি হতো? এ জায়গায় ওয়ার আছে না ভাইয়া? ওয়ার আছে? ওয়ার আছে মানে এটা পাস্ট ইনডিফিনিট। ঠিক আছে? এটা যদি থার্ড কন্ডিশনাল হতো তাহলে হ্যাড প্লাস V3 থাকতো, অথবা হ্যাড থাকতো। হ্যাড প্লাস V3 থাকলে থার্ড কন্ডিশনাল হতো। কিন্তু এটা কি ওয়ার যেহেতু আছে, তাহলে এম ইস আর হচ্ছে প্রেজেন্টের, ওয়াজ ওয়ার জানো পাস্টের, এটা পাস্টের, এটা পাস্ট ইনডিফিনিট। ঠিক আছে? তাহলে আমাকে কি করতে হয়? পাস্ট ইনডিফিনিটে যখন করতে হয় তখন ইফ দে ওয়ার এডুকেটেড, যদি তারা শিক্ষিত হতো, আমাকে কি করতে হবে? আগে সাবজেক্ট আনতে হবে। তাহলে হ্যাঁ, আমাকে সাবজেক্টকে দে এখানে। দে, তাই না? এই যে দে হচ্ছে সাবজেক্ট। তারপর কি করতে হবে? সেকেন্ড কন্ডিশনালস এর কি আছে? উড আনতে হয়। সেকেন্ড কন্ডিশনালস এ উড আনতে হয়। তারপরে কি করতে হয়? ইফ দে ওয়ার এডুকেটেড, দে উড, তারা কি করতো? তারা তাদের স্বাস্থ্যের খেয়াল রাখতে পারতো, অথবা কি করতো? তারা তাদের স্বাস্থ্যের অবস্থা সম্পর্কে জানতে পারতো। দে উড নো অ্যাবাউট দেয়ার হেলথ। আম তারা হচ্ছে তাদের স্বাস্থ্যের কি অবস্থা জানতে পারতো। দে উড নো, দে উড নো অ্যাবাউট দেয়ার হেলথ। হ্যাঁ, এটা হতে পারতো, তাই না? দে উড নো অ্যাবাউট দেয়ার
হেলথ এটা হতে পারতো। তারপরে আর কি হতে পারতো? তারা আর কি জানতে পারতো? দে উড টেক কেয়ার অফ দেয়ার হেলথ। দে উড টেক কেয়ার অফ দেয়ার হেলথ, তাই না? দে উড টেক কেয়ার অফ দেয়ার হেলথ। দে উড টেক কেয়ার অফ দেয়ার হেলথ। আচ্ছা, ঠিক আছে। তাহলে আমি কয়েকটা জিনিস জানতে পারলাম। কি জানতে পারলাম? যে আমি যখন এখানে ইফ দে ওয়ার এডুকেটেড বলছি, এরপরে আমাকে কি আনতে হবে? সাবজেক্ট আনতে হবে, সাবজেক্ট আনছি, উড আনতে হবে, উড আনছি, এরপর একটা ভার্ব আনতে হবে। তারা জানতো, নো আনছি, তারা নিতে পারতো, নেয়া, টেক আনছি। তারপরে এখন এক্সট্রা এক্সটেনশন বসায় দিতে হইছে। অ্যাবাউট দেয়ার হেড, কেয়ার অফ দেয়ার হেলথ। দে উড টেক কেয়ার অফ দেয়ার হেলথ, তাদের স্বাস্থ্যের কেয়ার করতে পারতো। তারা দে উড নো অ্যাবাউট দেয়ার হেলথ, তাদের স্বাস্থ্যের অবস্থা জানতে পারতো। ঠিক আছে? ওকে। হ্যাড আই আর্নড ইনাফ মানি, যদি আমি আর্ন করতাম, হ্যাড আই মানে কি? হ্যাড আই মানে কি? হ্যাড আই মানে হচ্ছে আমরা এর আগেও পড়েছি, হ্যাড আই মানে হচ্ছে ইফ আই হ্যাড, তাই না? হ্যাড আই মানে হচ্ছে ইফ আই হ্যাড আই মানে হচ্ছে ইফ আই হ্যাড। তাহলে ইফ আই হ্যাড আর্নড, তাহলে এখানে হ্যাড প্লাস ভি3 আছে না ভাইয়া? হ্যাড প্লাস ভি3 আছে না ভাইয়া? হ্যাড প্লাস ভি3 থাকলে থার্ড কন্ডিশনাল বুঝে গেছি। থার্ড কন্ডিশনাল যখন বুঝে গেছি, তখন আমাকে কি করতে হবে? আমাকে কি করতে হবে? সাবজেক্ট আনতে হবে। সাবজেক্টকে ইফ আই হ্যাড ইনাফ মানি, সাবজেক্টকে আই, তাহলে আই আনতে হবে। আই এখানে বসায় দিব। তারপরে কি আনতে হবে? হ্যাড প্লাস ভি3 আছে, থার্ড কন্ডিশনাল, মানে উড হ্যাভ আনতে হবে। উড হ্যাভ আনতে হবে। উড হ্যাভ তারপরে কি করতে হবে? ভি3, তাই না? আই উড হ্যাভ আম আমি কি করতে পারি? আমার যদি অনেক টাকা পয়সা থাকতো আমি কি করতে পারতাম? আমি হচ্ছে অনেক ঘোরাফেরা করতে পারতাম। আই উড হ্যাভ ভিজিটেড আ লট অফ ভিজিটেড দ্য ফুল কান্ট্রি, এরকম হতে পারে না? ভিজিটেড দ্য ফুল কান্ট্রি। তারপরে কি হতে পারে? তারপরে কি হতে পারে? তারপরে হতে পারে আই উড হ্যাভ এনজয়েড আ লট। আমি অনেক উপভোগ করতে পারতাম, তাই না? আই উড হ্যাভ এনজয়েড আ লট। এখানে উড হ্যাভ আনছি, এনজয়েড ভার্বের থার্ড ফর্ম আনছি। তারপরে এখানে আমি যেকোনো একটা এক্সটেনশন নিতে পারি। ঠিক আছে? আই উড হ্যাভ এনজয়েড আ লট, আই উড হ্যাভ আ ইটেন আ লট। যদি আমার অনেক টাকা পয়সা থাকে আমি অনেক খাওয়া-দাওয়া করতে পারতাম। আই উড হ্যাভ ইটেন আ লট। ডিফারেন্ট কিছু দিতে পারি ভাইয়া। তোমার যতটুকু মনে আসে, বাট তুমি স্ট্রাকচারটা ঠিক রাখবা। আই ঠিক আছে, সাবজেক্ট এনেছি। উড হ্যাভ ঠিক আছে, মানে আমি পরবর্তীটা এনেছি। ঠিক আছে? এরপরে আমি একটা ভার্ব 3 ফর্ম এনেছি। এরপরে স্যার দেখব তোমার যদি একটু ভুলও হয়, তাও স্যার সেখানে কম্প্রোমাইজ করার চেষ্টা করবে। তুমি তোমার রুলসটা ঠিক রাখার চেষ্টা করবা। ঠিক আছে? দেয়ার ওয়াজ এ লিটল রেইন ইয়েস্টারডে। সেখানে কি হয়েছিল? গতকাল অল্প পরিমাণে বৃষ্টি হয়েছিল। ইফ ইট হ্যাড রেইনড হেভিলি, যদি অল্প পরিমাণে না হয়ে জোরে, জোরে হতো। ইফ ইট হ্যাড রেইনড হেভিলি, তাই না? খুবই জোরে যদি বৃষ্টিপাত হতো, মুষলধারে যদি বৃষ্টিপাত হতো, তাহলে কি হতো? দেখো এই জায়গায় কি? ইফ আছে। তার মানে তারপরে হ্যাড প্লাস ভি3 আছে না? রেইনড আছে। হ্যাড প্লাস ভি3 থাকলে কি হয়? হ্যাড প্লাস ভি3 থাকলে আমার হচ্ছে থার্ড কন্ডিশনাল। তাহলে কি হইতো? আ আমাকে সাবজেক্ট আনতে হবে। আ আমাকে সাবজেক্ট আনতে হবে। ইট, এখানে ইট সাবজেক্ট, ইট। তারপরে আমাকে উড হ্যাভ আনতে হবে, তাই না? উড হ্যাভ আনতে হবে। তারপর একটা ভি3 আনতে হবে। ইট উড হ্যাভ আম আ হার্মফুল, তাই না? হার্মড আস আ লট। হার্ম মানে কি? ক্ষতি করা। আমি এখানে হার্মড বলতে পারি না। HARMED, হার্মড মানে ক্ষতি করেছিল। হার্মড ক্ষতি করত, আস আ লট, এটা আমাদের অনেক বেশি ক্ষতি করতে পারত। ঠিক আছে না? এরপরে আমরা আরো চেষ্টা করতে পারি। আ ইট উড আ ইট উড হ্যাভ ইট উড হ্যাভ ডিস্ট্রয়েড। ইট উড হ্যাভ ডিস্ট্রয়েড বলতে পারি না? ইট উড হ্যাভ ডিস্ট্রয়েড আওয়ার হোমস বলতে পারি। ঠিক আছে? এরকম অনেক কিছুই বলা যায়। তোমার মন যেটা চায়, বাট জাস্ট স্ট্রাকচারটা ঠিক রাখবা। ঠিক আছে? আর একটু আগে বাংলাটা ভাবার চেষ্টা করবা যে কি হতে পারে? সেই অনুযায়ী একটা ভার্ব ভাবার চেষ্টা করবা। তোমার কাজ, তুমি ১ম এ সাবজেক্ট, তোমার হচ্ছে তারপরে উড বসাবা না উড হ্যাভ বসাবা না উইল বসাবা, তারপরে তোমার হচ্ছে ভার্ব। এই ৩ টা ঠিক রাখবা। এরপরে তোমার একটু ভুল গেলেও স্যার দেখবে ইনশাআল্লাহ কম্প্রোমাইজ করার চেষ্টা করবে। তোমরা যারা মানে একটু সমস্যা, যাদের নতুন সেন্টেন্স মেক করতে তৈরি হয়, তাদের জন্য এই টেকনিকটা। ঠিক আছে? ওকে। ইটস টু লেট, অনেক বেশি দেরি হয়ে গিয়েছে। অনেক বেশি দেরি হয়ে গিয়েছে। এই জায়গায় বোঝার আছে। এই জায়গায় একটু বোঝার আছে। দেখো, এই জায়গায় একটু বোঝার আছে, হ্যাঁ? এই জায়গায় দেখো, ইটস টু লেট, ড্যাশ আছে, কমা আছে। এই যে কমা আছে দেখো, কমা আছে, তাই না? কমা আছে। এরপরে পরবর্তী সেন্টেন্সে কি দেওয়া আছে?
we would not have missed the train. এতক্ষণ আমরা কি পড়তাম? ইফ দ্বারা সেন্টেন্সটা থাকতো। আমরা স্ট্রাকচারে কি পড়েছি? একপাশে ইফ প্লাস পাস্ট ইনডিফিনিট থাকবে, অথবা ইফ প্লাস পাস্ট পারফেক্ট থাকবে, অথবা ইফ প্লাস প্রেজেন্ট ইনডিফিনিট থাকবে। অপর পাশে কি থাকবে? সাবজেক্ট প্লাস উইল, উড হ্যাভ এইসব থাকবে, তাই না? তো এই জায়গায় যেটা হয়েছে, সেটা হচ্ছে মানে ইফ যুক্ত সেন্টেন্সটা নাই। ইফ যুক্ত সেন্টেন্সটা তোমাকে করতে হবে এবং পরের দিকে উড হ্যাভ ভার্বের V3 আছে। উড হ্যাভ V3 কোন কন্ডিশনালসের মধ্যে উড হ্যাভ প্লাস V3 থাকে? উড নট আর উড হ্যাভ মানে একই, হ্যাঁ? উড হ্যাভ প্লাস V3 কোনটাতে থাকে? থার্ড কন্ডিশনালসে থাকে। তাহলে কি হবে? আমরা জানি যে থার্ড একটা কন্ডিশনালসে এক পাশে থাকে কি করলে কি হবে, তাই না? আচ্ছা, উই উড নট হ্যাভ মিস দ্য ট্রেন। আমরা কি করতে পারতাম? উড নট মানে আমরা ট্রেনটা মিস করতে পারতাম না বা করতাম না। আমরা ট্রেনটা মিস করতাম না, এরকম অর্থ। উড নট হ্যাভ মিস দ্য ট্রেন, তার মানে ট্রেন মিস করেছে। তাহলে কি যদি না করতো? কোন কাজটা না করলে সে ট্রেন মিস করতো না? এই জায়গায় আগে ভাবো যে এই জায়গায় কি হবে? যেহেতু থার্ড কন্ডিশনাল, তাহলে ইফ প্লাস পাস্ট মানে পাস্ট পারফেক্ট হবে। পাস্ট পারফেক্ট কি ভাইয়া? ইফ প্লাস আমাকে কি করতে হবে? হ্যাড প্লাস V3 আনতে হবে। ইফ প্লাস হ্যাড প্লাস V3 আনতে হবে। ইফ কি করতো? উই যেহেতু এখানে সাবজেক্ট, তাহলে ইফ ইউ হ্যাড রওনা যদি আগে দিতাম তাহলে কি হতো? ইফ ইউ হ্যাড স্টার্টেড আওয়ার জার্নি আর্লি, তাহলে কি হতো? স্টার্টেড আওয়ার জার্নি আর্লি। হ্যাঁ, এটা করা যায় না ভাইয়া? এটা করা যায় না? দেখো স্টার্ট মানে শুরু করা। যদি আমরা আমাদের জার্নি আগে শুরু করতাম। এই জায়গায় মূল মুখ্য বিষয় হচ্ছে ইফ এনেছি, ঠিক আছে। তারপরে সাবজেক্ট এনেছি, ঠিক আছে। তারপরে হ্যাড আর V3 এনেছি। এই জায়গাটুকু আমার মোস্ট ইম্পোর্টেন্ট, ঠিক আছে? এই জায়গাটুকু কি আমার মোস্ট ইম্পোর্টেন্ট, ঠিক আছে? এই জায়গাটুকু আমার মোস্ট ইম্পোর্টেন্ট। তাহলে আমি এইভাবে করে সেন্টেন্সটা কমপ্লিট করার চেষ্টা করব। আমার কন্ডিশনালসের রুলস কোনটা? এই পাশে যেহেতু আমার হচ্ছে থার্ড কন্ডিশনালসের রুলস অনুযায়ী পাস্ট পারফেক্ট হবে। ইফ প্লাস পাস্ট পারফেক্ট এনেছি এবং সেন্টেন্সটা কমপ্লিট করেছি। ঠিক আছে? পরেরটা দেখি। ইফ আই হ্যাড বিন হাংরি, যদি আমি ক্ষুধার্ত হতাম। ইফ আছে। হ্যাড প্লাস V3 আছে। কোন কন্ডিশনালস? থার্ড কন্ডিশনালস। কিভাবে পূরণ করব? এখানে পূরণ করার জন্য আমাকে আগে কি আনতে হবে? সাবজেক্ট আনতে হবে। সাবজেক্টকে আই, তারপরে কি আনতে হবে? হ্যাড বিন আছে, হ্যাড প্লাস V3। তাহলে আমাকে উড হ্যাভ আনতে হবে। আই উড হ্যাভ। ইফ আই হ্যাড বিন হাংরি, যদি আমি ক্ষুধার্ত হতাম তাহলে কি করতাম? আই উড হ্যাভ ইটেন এভরিথিং, তাই না? আমি সবকিছু খেয়ে ফেলতাম, তাই না? ইটেন, তাই না? আমার ভার্বের 3 ফর্ম আনতে হবে। তাহলে আমাকে ইটেন করতে হবে। ইটেন এখানে বলতে পারি এভরিথিং, আমি সবকিছু খেয়ে ফেলতাম, তাই না? এভাবে বলতে পারি। আই উড হ্যাভ ইটেন এভরিথিং, আই উড হ্যাভ অর্ডারড এভরিথিং। অর্ডার মানে হচ্ছে দোকানে গেছো, আমি যদি ক্ষুধার্ত হতাম তাহলে আমি সবকিছু অর্ডার করে ফেলতাম। এমন কিছু একটা। ঠিক আছে? আচ্ছা, পরেরটা দেখো। ইফ আই হ্যাড দ্য উইংস অফ এ বার্ড, যদি আমার কি থাকতো? যদি আমার থাকতো দি উইংস, পাখির মতো ডানা, অফ এ বার্ড, তাই না? পাখির মতো ডানা থাকতো তাহলে কি হইতো? আচ্ছা দেখো, এই জায়গাতে আ এটা হচ্ছে তোমার অনেকটাই ৪ নাম্বারটার মতো। ৪ নাম্বারটার মতো কি বলেছি? ইফ দে ওয়ার। আরেকটা আছে এই যে এটার মতো ৩ নাম্বারটার মতো। দেখো, ইফ হি হ্যাড আছে, কিন্তু হ্যাডটা হ্যাভ এর থার্ড ফর্ম হিসেবে কাজ করেছে এবং এটা হচ্ছে তোমার আম আ সেকেন্ড কন্ডিশনালস, ঠিক আছে? পাস্ট, এটা হ্যাডটা কিন্তু পাস্ট ইনডিফিনিটে ব্যবহৃত হয়েছে। ঠিক আছে? এই জায়গায় যেহেতু আমার এখানে ইফ আই হ্যাড আছে, পরে কোনো ভার্ব নাই। দি উইংস মানে হচ্ছে তোমার ডানা। এটা তো কোনো ভার্ব না। অফ এ বার্ড, এই অফ এ প্রিপোজিশন, এই আর্টিকেল একটি, বার্ড মানে পাখি, এটা হচ্ছে আমার নাউন। তো এখানে তোমার ভার্ব নাই। তো আমার তো যদি থার্ড কন্ডিশনাল করতে চাইতাম তাহলে আমার এখানে হ্যাড প্লাস V3 লাগতো। হ্যাড প্লাস V3 তো নাই আমার, তাই না? হ্যাড প্লাস V3 যেহেতু নাই তাহলে এটা আমার সেকেন্ড কন্ডিশনালস। সেকেন্ড কন্ডিশনালস এর রুল অনুযায়ী কি করতো? আমাকে সাবজেক্ট আনতে হয়। সাবজেক্ট দেয়াই আছে। সাবজেক্ট দিলাম। তারপরে কি করতে হয়? আমাকে উড আনতে হয়। WULD, উড আনতে হয়। তারপরে ভার্বের 1 ফর্ম আনতে হয়। তাহলে আই উড আই উড কি হতো? ইফ আই হ্যাড দ্য উইংস অফ এ বার্ড, আই উড একটা ভার্বের বেস ফর্ম। উড়া ইংরেজি কি? আমি আকাশে উঠতাম। আমার যদি পাখির মতো ডানা থাকতো আমি আকাশে উঠতাম। আই উড ফ্লাই। এটুকু দিলেই হবে। ফ্লাই ইন দ্য স্কাই দিলেও হবে। আই উড ফ্লাই দিলেও হবে। আই উড কি হতো? আ এতটুকুই। এইরকম সহজ জিনিস দিলেই হবে। ঠিক আছে? পরেরটা কি?
হি ওয়াজ নট হাংরি অ্যাট অল। সে মানে কোনো রকমভাবেই মানে ওভারঅল সে ক্ষুধার্ত ছিল না। হ্যাড হি বিন হাংরি, যদি সে ক্ষুধার্ত থাকতো। এটা কিন্তু আমরা এটার মতো করেই সমাধান করতে পারি। ইফ আই হ্যাড বিন হাংরি। আচ্ছা, হ্যাড হি বিন হাংরি এটা মানে যেটা, ইফ হি হ্যাড বিন হাংরি এটা মানেও সেটা না? দেখো দেখি হ্যাড হি মানে কি? হ্যাড হি মানে হচ্ছে হ্যাড হি মানে হচ্ছে ইফ হি হ্যাড। তাহলে ইফ আই হ্যাড বিন হাংরি, আর এখানে কি হইছে? ইফ হি হ্যাড বিন হাংরি। কাছাকাছি সেম না? একদম একই। তাহলে এই জায়গায় আমাকে কি করতে হবে? হ্যাড প্লাস ভি3 আছে, হ্যাড প্লাস ভি3 আছে, হ্যাড প্লাস ভি3 আছে। তার মানে এটা আমার কোন কন্ডিশনালস? থার্ড কন্ডিশনালস। থার্ড কন্ডিশনালস এর রুলস কি? আমাকে সাবজেক্ট আনতে হবে। সাবজেক্ট কে? হি। তারপর কি করতে হবে? উড হ্যাভ আনতে হবে। উড হ্যাভ এনেছি। তাহলে আই উড হ্যাভ, এই যে এই জায়গায় যেমন দিয়েছো ইটেন এভরিথিং, তাহলে হি উড হ্যাভ ইটেন এভরিথিং। ওকে? ঠিক আছে। আমাদের ১ম রুলসটা শেষ। ১ম রুলসটা একটু কঠিন ছিল। হ্যাঁ, ১ম রুলসটা একটু কঠিন ছিল। এটা আসলেই একটু কঠিন। তবে আশা করছি যেভাবে পড়িয়েছি কোনো সমস্যা থাকার কথা না। এরপরও প্র্যাকটিস করার সময় যেকোনো সমস্যায় ভাইয়াকে নক দিবা। ইনশাআল্লাহ চেষ্টা করব সমাধান করার। ঠিক আছে? আচ্ছা, এখন আমরা দেখব রুল নাম্বার ২। ২ নম্বর রুলের মধ্যে এটাও মোস্ট ইম্পোর্টেন্ট একটা রুলস। তোমরা জানো ইট ইস হাই টাইম অথবা ইট ইস টাইম, মূলত ইট ইস হাই টাইমটাই পরীক্ষায় আসে, ইট ইস টাইমটা আসে না। ঠিক আছে? ইট ইস হাই টাইম মানে হচ্ছে এটাই উপযুক্ত সময়। এই রুলসটা খুবই ইম্পোর্টেন্ট, খুবই বার আসে। তো ধরেই নিতে পারো তোমার পরীক্ষা চলে এসেছে ইনশাআল্লাহ। দেখো ইট ইস হাই টাইম মানে এটাই উপযুক্ত সময়। ২ ভাবে পূরণ করা যায়। একটা হচ্ছে ইট ইস হাই টাইমের পরে যদি টু বসাও তাহলে ভি1 আনতে হবে। ইট ইস হাই টাইমের পরে যদি সাবজেক্ট বসাও তাহলে ভি2 আনতে হবে। ঠিক আছে? ইট ইস হাই টাইমের পরে যদি টু থাকে তাহলে ভি1 আনতে হবে। ইট ইস হাই টাইমের পরে যদি সাবজেক্ট থাকে তাহলে ভি2 আনতে হবে। ঠিক আছে? এখন এই জায়গায় টু অনেক সময় মোস্ট অফ দ্য কেসেসে হয় কি হচ্ছে ইট ইস দেখো এখানে দেখো ইট ইস হাই টাইমের পরে টু নাই। হাই টাইমের পরে টুও নয়, সাবজেক্টও নাই। ইট ইস হাই টাইমের পরে টুও নাই, সাবজেক্টও নাই। এইখানে কিন্তু ইট ইস হাই টাইমের পরে সাবজেক্ট আছে। এইখানে টুও নাই, সাবজেক্টও নাই। তার মানে যেই জায়গাগুলোতে টুও নাই, সাবজেক্টও নাই, সেই জায়গায় তুমি তোমার মন মতো টু দিয়েও পূরণ করতে পারবা, সাবজেক্ট দিয়েও পূরণ করতে পারবা। ঠিক আছে? যদি টু আনো তাহলে টু এর পরে ভার্বের ১ম ফর্ম হয়। টু এর পরে কি হয়? ভার্বের ১ম ফর্ম হয়। ভার্বের বেস ফর্ম হয়। আর সাবজেক্ট যদি আনো সাবজেক্টের পরে ভার্বের 2nd ফর্ম বসাইতে হবে। ঠিক আছে? আচ্ছা, প্র্যাকটিসের মাধ্যমে দেখি। ইট ইস হাই টাইম, এটাই উপযুক্ত সময় কি করার? ইট ইস হাই টাইম, উই আছে, সাবজেক্ট আছে। আমরা কি করতে পারি? উই প্লে, ভার্ব আনতে হবে কিন্তু আমাকে এখানে। উই প্লে, প্লে মানে খেলা, কোনো কিছু করাকে ভার্ব বলে, তাই না? তো আমার এখানে খেলাটা ভার্ব। উই প্লেইড ফুটবল। ঠিক আছে? উই প্লেইড ফুটবল। এই জায়গায় হচ্ছে প্লেইডটা আমার কি? ভার্ব। আমাকে কি করতে হবে? উই আছে। উই যেহেতু আছে, উই এর পরে কি করতে হয়? উই এর পরে আমার ভার্বটাকে ফার্স্টে নিয়ে যেতে হয়। 2nd ফর্মে নিয়ে যেতে হয়। আর আমার যখন 2 থাকবে তখন আমি কি করব? ভার্বটাকে বেস ফর্মে রাখবো। কি করব? ভার্বটাকে বেস ফর্মে রাখবো। ঠিক আছে? তাহলে আমরা যখন দেখব ইট ইস হাই টাইমের পরে সাবজেক্ট থাকলে ভার্বের 2 ফর্ম হয়। এইটাই উপযুক্ত সময়। উই প্লেইড ফুটবল, ফুটবল খেলার। ইট ইস হাই টাইম 2 যদি 2 থাকে তাহলে এটাই উপযুক্ত সময়। ফুটবল খেলার 2 এর পরে ভার্বের বেস ফর্ম আনতে হয়, ১ম ফর্ম আনতে হয়। টু প্লে ফুটবল। ইট ইস হাই টাইম টু প্লে ফুটবল অ্যান্ড ইট ইস হাই টাইম উই প্লেইড ফুটবল। ঠিক আছে? আচ্ছা, এবার আমরা বোর্ড প্র্যাকটিসে যাই। করাপশন ইজ এ হিন্ড্রেন্স টু ন্যাশনাল ডেভেলপমেন্ট। করাপশন মানে কি? দুর্নীতি। ইজ এ হিন্ড্রেন্স এর মানে হচ্ছে বাধা, তাই না? টু ন্যাশনাল ডেভেলপমেন্ট মানে এটা হচ্ছে জাতীয় যে উন্নতি সেটার ক্ষেত্রে করাপশন হচ্ছে বাধা। তো এখন কি হতে পারে? ইট ইস হাই টাইম, এটাই উপযুক্ত সময়। আচ্ছা, এটা একটু ভাবো তো এর অর্থ কি হতে পারে? আ দুর্নীতি যেহেতু আমাদের জাতীয় ডেভেলপমেন্টের জন্য বাধা, তো এটাই উপযুক্ত সময় কি করার? এটাই কি উপযুক্ত সময় দুর্নীতি করার? না, এটাই উপযুক্ত সময় দুর্নীতি বন্ধ করা, তাই না? তো আমরা এভাবে করতে পারি, ইট ইস হাই টাইম টু স্টপ করাপশন। দিতে পারি না? এটাই উপযুক্ত সময় কি করার? করাপশন বন্ধ করার। এখন আমি এখানে দেখো বিষয়টা, 2 আছে, 2 আছে না? 2 যখন এনেছি তখন ভার্বের বেস ফর্ম এনেছি। স্টপ মানে বন্ধ করা, ভার্বের বেস ফর্ম এনেছি। এখন যদি আমি সাবজেক্ট দিয়ে আনতে চাই যে আমাদের আ করাপশন বন্ধ করার, তাহলে আমি এখানে কি করব? আমি যদি এখানে সাবজেক্ট আনতে চাই তাহলে কি হবে? এখন উই, হ্যাঁ? উই। এখন এই জায়গায় আমার ভার্বটা কি করতে হবে? পাস্ট নিয়ে যেতে হবে। স্টপ এর পাস্ট ফর্ম স্টপ, এই যে করাপশন।
উই স্টপড করাপশন। সহজ। করাপশন ইজ এ হিন্ড্রেন্স টু ন্যাশনাল ডেভেলপমেন্ট। করাপশন আমাদের জাতীয় উন্নতির জন্য বাধা। এটাই অভিযুক্ত সময় করাপশন বন্ধ করার। টু স্টপ করাপশন অর উই স্টপড করাপশন। ঠিক আছে? ওকে। তারপর কি হয়েছে? প্যাট্রিয়টিজম ইজ এ নোবেল ভার্চু। প্যাট্রিয়টিজম মানে কি? দেশপ্রেম। দেশপ্রেম হচ্ছে জাতীয় একটা খুব ভালো বিষয়, হ্যাঁ? ইট ইজ হাই টাইম। এটাই উপযুক্ত সময়। এটাই উপযুক্ত সময় কি করার? এটাই উপযুক্ত সময় আ দেশপ্রেম প্র্যাকটিস করার, তাই না? এটাই উপযুক্ত সময় টু প্র্যাকটিস টু প্র্যাকটিস প্যাট্রিয়টিজম। টু প্র্যাকটিস প্যাট্রিয়টিজম। টু প্র্যাকটিস প্যাট্রিয়টিজম। ঠিক আছে? এটাই উপযুক্ত সময় টু প্র্যাকটিস প্যাট্রিয়টিজম। ওকে? ওকে, ওকে। তাহলে আমরা এটা এভাবে করতে পারি। ইট ইজ হাই টাইম টু প্র্যাকটিস প্যাট্রিয়টিজম। এভাবে করতে পারি। আরেকভাবে করা যায়, আ যদি আমি বলি আমাদের প্যাট্রিয়টিজম প্র্যাকটিস করার, তাহলে এটা এভাবে করতে পারি। উই, হুম? উই, তারপর কি? উই প্র্যাকটিসড প্যাট্রিয়টিজম। এভাবেও করা যায়। উই প্র্যাকটিসড। ওকে? আমরা হচ্ছে টু প্র্যাকটিস দিয়ে করলাম। টু প্র্যাকটিসড এটা হচ্ছে 2 + V1। উই প্র্যাকটিস হচ্ছে এটা হচ্ছে সাবজেক্ট প্লাস V2। ঠিক আছে? আমরা প্যাট্রিয়টিজম প্র্যাকটিস করার এটাই উপযুক্ত সময়। আ অথবা আমি যদি এভাবে বলি ইট ইজ হাই টাইম, এটাই উপযুক্ত সময় টু আম লাভ আওয়ার কান্ট্রি, অথবা হচ্ছে টু লাভ অথবা উই লাভড। ঠিক আছে? টু লাভ অথবা উই লাভড। আচ্ছা, ফুড অ্যাডাল্ট্রেশন ইজ এ ক্রাইম। মানে খাদ্যে ভেজাল দেয়া। এটা কি? একটা দুর্নীতি। তাই না? এটা একটা দুর্নীতি। তো অথবা এটা একটা কি? খারাপ কাজ। তাই না? এখন ইট ইজ হাই টাইম, এটাই উপযুক্ত সময় কি করার? এটাই উপযুক্ত সময়। এই যে এই জায়গায় আমরা কি করছিলাম? এটা একটা বাধা জিনিস। তো কি করছিলাম? 2 + V1 করছিলাম। আ এটাই উপযুক্ত সময়। আমরা এভাবেও করতে পারি টু স্টপ ফুড অ্যাডাল্টারেশন। টু স্টপ ফুড অ্যাডাল্টারেশন। ঠিক আছে? টু স্টপ অ্যাডাল্টারেশন। এভাবে দিলেই হয়ে যাবে। অথবা যদি উই দিতাম, তাহলে উই স্টপড ফুড অ্যাডাল্টারেশন। ঠিক আছে? এটা যেমন করছিলাম টু স্টপ করাপশন, এটা এভাবে করছি টু স্টপ ফুড অ্যাডাল্টারেশন অথবা উই স্টপড ফুড অ্যাডাল্টারেশন। তারপর কি? ইট ইস 10 o'clock নাও। এখন ঘড়িতে কয়টা বাজে? ১০ টা বাজে। আওয়ার ট্রেন উইল স্টার্ট এক্সাক্টলি এট 11 o'clock। আমাদের ট্রেন আ মানে একদম কাঁটায় ১১ টার সময় ছাড়বে। ইট ইস হাই টাইম। এটাই বুঝলি সময়। কি করার? আ আমাদের অ্যা হুম, জার্নি শুরু করার। এমনটা হয় না? যে আমাদের যেহেতু ১০ টার দিকে এখন বাজে, ১১ টার সময় ট্রেন ছাড়বে। তো আমি ধরুন এখনো বাসায় আছি। তো আমাকে যদি যেতে হয় তাহলে এখনই যাত্রা শুরু করার উপযুক্ত সময়। তো ইট ইস হাই টাইম উই যেহেতু আছে, তাহলে এখানে আমাকে যাত্রা শুরু করা, ইংরেজি শুরু করার ভার্ব, শুরু করার কি সাবজেক্ট কি? স্টার্ট, স্টার্ট। তো স্টার্ট আওয়ার জার্নি। ইট ইস হাই টাইম টু স্টার্ট আওয়ার জার্নি। এখন টু তো নাই, উই আছে। তাহলে এভাবে স্টার্টেড আওয়ার জার্নি। ঠিক আছে? ওকে। তুমি যদি তোমার মতো করে কোনো সেন্টেন্স বসাতে চাও, তুমি নিজের মতো করে চিন্তা করবা। এরপরে তোমার যদি মনে হয় যে না আমার এখানে তো ভুল হচ্ছে, ভাইয়াকে আমাকে মেসেজ করতে পারবা। আমি ইনশাআল্লাহ তোমার সমাধান করে দেওয়ার চেষ্টা করব। ঠিক আছে? ওকে। তাহলে কি হলো পরেরটা? করাপশন ইজ অ্যান অবস্ট্যাকল টু আওয়ার ন্যাশনাল ডেভেলপমেন্ট। করাপশন দুর্নীতি হচ্ছে একটা বাধা টু আওয়ার ন্যাশনাল ডেভেলপমেন্ট, আমার জাতীয় ডেভেলপমেন্টের বাধা। তো এটাও রিডিং বোর্ডে ২৪ এ আসছে। ইট ইস হাই টাইম, এটা উইক সময়। এইটা আর এইটা কি ভাই এক না? করাপশন ইজ হিন্ড্রেন্স আর হচ্ছে obstacle কাছাকাছি সেম ওয়ার্ড না? আমরা এইটাও সেম এইভাবে করতে পারি। এটাও সেম এইভাবে করতে পারি। টু স্টপ করাপশন অথবা উই স্টপ করাপশন। ঠিক আছে? এটাই উপযোগী সময়। টু আছে, টু যদি আনি তাহলে ভার্বের বেস ফর্ম টু স্টপ করাপশন, অথবা যদি উই আনি যে আমাদেরই করা উচিত, স্টপ করা উচিত, তাহলে সাবজেক্ট উই স্টপ করাপশন। ঠিক আছে? তারপরে কি হইলো পরেরটা ৬ নাম্বার, ট্রিজ আর ভেরি ইম্পোর্টেন্ট ফর আওয়ার এক্সিস্টেন্স অন আর্থ। ট্রিজ মানে গাছপালা আর ভেরি ইম্পোর্টেন্ট অনেক গুরুত্বপূর্ণ ফর আওয়ার এক্সিস্টেন্স অন আর্থ। এই পৃথিবীতে থাকার জন্য গাছপালা অনেক গুরুত্বপূর্ণ। এখন এটাই উপযুক্ত সময়। এটা কিসের উপযুক্ত সময়? এটাই উপযুক্ত সময় বেশি গাছ লাগানো, এমনটা নয় কি? এটাই উপযুক্ত সময়। ইট ইস হাই টাইম টু প্লান্ট, রোপণ করা ইংরেজি টু প্লান্ট ট্রিজ। এটা উপযুক্ত সময় গাছ রোপণ করা। আমি যদি এখন এইখানে দিতে চাই আ উই যদি দিতে চাই, সাবজেক্ট যদি দিতে চাই তাহলে কি হবে? ইট ইস উই যদি দিতে চাই তাহলে উই প্লান্টেড
ট্রিজ, হ্যাঁ? ঠিক আছে? ওই প্লান্টেড ট্রিজ। এটাই হচ্ছে সময় আমি যদি টু প্লান্ট টু দেই তাহলে আমাকে প্লান্ট দিতে হবে, উই দিলে প্লান্টেড দিতে হবে। ঠিক আছে? এখানে তোমার মনে হতে পারে যে ভাই আমার তো প্লান্ট জিনিসটা মনে পড়তেছে না। আমি জানি না। ভাই এখন এই জায়গায় কিছু করার নাই। এই জায়গায় আমাকে সহজ কিছু আমি তোমাকে রুলসটা পড়ায় দিতে পারি। তোমার কিছু জিনিস একটু প্র্যাকটিসের মাধ্যমে ক্লিয়ার হতে হবে এবং অনেক সময় একই টাইপের জিনিস বারবার আসে। যেমন দেখো প্যাট্রিয়টিজম ইজ এ নোবেল ভার্চু এটা বরিশাল বোর্ডে ২৪ এ এসেছে। আবার এই জায়গাতেও ময়মনসিংহ বোর্ডে ২৪ এ এসেছে। তো একই আবার দেখো ফুড অ্যাডাল্ট্রেশন এটা মানে কাছাকাছি অনেকগুলা কাছাকাছি জিনিস আসে। এইজন্যই তো ভাইয়া তোমাকে বেশি প্র্যাকটিস করাচ্ছি। যারা একটু দুর্বল তাদের জন্য অনেক সুবিধা হয়। ঠিক আছে? এরপরও তোমার যেই জায়গাতেই সমস্যা হবে করতে আমি তোমাকে বুঝিয়ে দিব। আমাকে বলবা। ঠিক আছে? প্যাট্রিয়টিজম ইজ এ নোবেল ভার্চু। তো ইট ইস আইটেম আচ্ছা এটা আমরা যেভাবে করেছিলাম ওইভাবে করব। ইট ইস আইটেম টু প্র্যাকটিস প্যাট্রিয়টিজম অথবা উই প্র্যাকটিসড প্যাট্রিয়টিজম। ঠিক আছে? ওকে। এরপরেরটাও কাছাকাছি সেম আমরা আগে করেছিলাম। কি করেছিলাম? করাপশন ইজ দ্য মেইন হিন্ড্রেন্স টু দ্য ডেভেলপমেন্ট অফ আওয়ার কান্ট্রি। ইট ইস আইটেম। এই যে সেম এভাবে হবে টু স্টপ করাপশন অথবা উই স্টপ করাপশন। ঠিক আছে? ভাইয়া কঠিন কি? খুবই সহজ। ঠিক আছে? আচ্ছা, আমরা এর পরের প্রশ্নে যাই। দি অ্যামাউন্ট অফ ওয়েস্ট ইজ গ্রোইং র‍্যাপিডলি অল ওভার দ্য ওয়ার্ল্ড। মানে হচ্ছে অবশিষ্ট যে অপ্রয়োজনীয় জিনিস ওয়েস্ট সেটা কি গোটা বিশ্বে অল ওভার দ্য ওয়ার্ল্ড র‍্যাপিড ভাবে বাড়ছে, দ্রুতভাবে বাড়ছে। অ্যান্ড পলিউটিং দি এনভায়রনমেন্ট এবং কি করছে? দূষিত করছে পরিবেশকে। ইট ইস হাই টাইম। এটাই উপযুক্ত সময়। এটাই উপযুক্ত সময় কি করার? এটাই উপযুক্ত সময় এনভায়রনমেন্ট পলিউশনকে থামানোর। তাহলে কি হয়? থামানো ইংরেজি কি? স্টপ। ইট ইস হাই টাইম টু স্টপ। টু স্টপ হোয়াট? টু স্টপ কি? টু স্টপ পলিউটিং দি এনভায়রনমেন্ট এটা দিতে পারি। টু স্টপ পলিউটিং দি এনভায়রনমেন্ট এটা এভাবে দিতে পারি। টু স্টপ পলিউটিং দি এনভায়রনমেন্ট অথবা আমরা যদি এভাবেও দিতে চাই ইট ইস হাই টাইম উই সাবজেক্ট দিতে চাই যে আমরা বন্ধ করতে চাই তাহলে আমরা এটা এভাবে দিতে পারি উই স্টপ, হ্যাঁ? উই স্টপড। ঠিক আছে? আচ্ছা। করাপশন ইজ এ কার্স। করাপশন ইজ এ কার্স। এই জায়গায় দেখো, এই জায়গায় তোমার হাতে একটু সীমাবদ্ধতা করে দিয়েছে। গভর্নমেন্টের হাতে কাজটা করে দিয়েছে। ঠিক আছে? করাপশন দুর্নীতি একটা কি অভিশাপ। ইট ইস হাই টাইম। এটাই অভিযুক্ত সময় দি গভর্নমেন্ট। আচ্ছা আমি দি গভর্নমেন্ট এখানে কি? দি গভর্নমেন্ট এখানে হচ্ছে সাবজেক্ট। আমরা এতক্ষণ ধরে উই, আই, আমরা এরকম করতেছিলাম না সাবজেক্ট। এখন গভর্নমেন্ট হচ্ছে সাবজেক্ট। মানে গভর্নমেন্টের নেওয়া উচিত উপযুক্ত অ্যাকশন করাপশনকে থামানোর জন্য। তাহলে দি গভর্নমেন্ট সাবজেক্ট আছে এরপরে আমাকে একটা ভার্ব আনতে হবে। ভার্বটা কি করতে হবে? ভি টু করতে হবে। তাই না? ভার্বের টু ফর্ম করতে হবে। ইট ইস হাই টাইম দি গভর্নমেন্ট কি করতে হবে? আম টুক নেসেসারি স্টেপস বলতে পারি। নিতে হবে গুরুত্বপূর্ণ পদক্ষেপ। তাহলে টুক নেসেসারি স্টেপস, তাই না? টুক নেসেসারি স্টেপস। ঠিক আছে? আচ্ছা ঠিক আছে। টুক নেসেসারি স্টেপস আমরা এটা দিতে পারি। আচ্ছা পরবর্তী প্রশ্নটা দেখো। ইট ইস হাই টাইম ইউ স্পেস আছে একটা। ইট ইস ডেট্রিমেন্টাল টু হেলথ মানে এই জিনিসটা কি বসাবা তার সম্পর্কে অতিরিক্ত তথ্য দিছে যে এটা স্বাস্থ্যের জন্য ক্ষতিকর। ডেট্রিমেন্টাল মানে ক্ষতিকর। ইট ইস ডেট্রিমেন্টাল টু হেলথ এটা স্বাস্থ্যের জন্য ক্ষতিকর। আচ্ছা ইট ইস হাই টাইম মানে এটাই উপযুক্ত সময় তোমার কি করার? বন্ধ করার কিছু একটা খাওয়া যেটা অথবা কিছু একটা করা যেটা তোমার স্বাস্থ্যের জন্য ক্ষতিকর। কি আচ্ছা ভাবো একটু যে কি তোমার স্বাস্থ্যের জন্য ক্ষতিকর হতে পারে? আম জাঙ্ক ফুড খাওয়া তোমার স্বাস্থ্যের জন্য ক্ষতিকর হতে পারে। হ্যাঁ, এটা করতে পারি। ইট ইস আইটেম ইউ স্টপড ইটিং জাঙ্ক ফুড দিতে পারি। জাঙ্ক ফুড, তাই না? এটাই উপযুক্ত সময় আমরা হচ্ছে জাঙ্ক ফুড খাওয়া বন্ধ করার। ঠিক আছে? তাহলে জাঙ্ক ফুড খাওয়া যদি বন্ধ করি তাহলে ইট ইস ডেট্রিমেন্টাল টু হেলথ আমার স্বাস্থ্যের জন্য ক্ষতিকর। আচ্ছা ওভার ইটিং ইজ হার্মফুল টু হেলথ। ওভার ইটিং, তাই না? এটাও সহজ। ইট ইস হাই টাইম এটাই উপযুক্ত সময় টু স্টপ টু স্টপ ওভারইটিং। টু স্টপ ওভার ইটিং। EATING ঠিক আছে? ওকে। এয়ার পলিউটেড ইন মেনি ওয়েজ। এয়ার বিভিন্নভাবে দূষিত হয়। বাতাস বিভিন্নভাবে দূষিত হয়। ইট ইস হাই টাইম টু স্টপ এয়ার পলিউশন। টু স্টপ এয়ার পলিউশন। তাই না? এভাবে দিতে পারি। স্টপ এয়ার পলিউশন। পলিউশন, পলিউশন। ঠিক আছে? আচ্ছা। আচ্ছা করাপশন ইজ এ র‍্যাম্পান্ট ইন দ্য কান্ট্রি। ইট ইস হাই টাইম দ্য গভর্নমেন্ট এই যে দি গভর্নমেন্ট কি করছিল? দি গভর্নমেন্ট গভর্নমেন্টের প্রশ্নটা কই জানি? দি গভর্নমেন্ট এই যে দি গভর্নমেন্ট টুক নেসেসারি স্টেপস এটা আমরা দিতে পারি এখানে।
Corruption is rampant in the country. It is heightened the government took necessary steps. The government আছে এজন্য subject took V2 আনছে necessary steps. Most of the rivers are getting polluted day by day. বেশিরভাগ নদী getting polluted দূষিত হচ্ছে day by day দিন দিন. It is high time. এটাই উপযুক্ত সময় কি করে? এটাই উপযুক্ত সময় আচ্ছা এখন এটাই উপযুক্ত সময় কি করে? বন্ধ করে পলিউশন করা রিভার পলিউশন বন্ধ করার টু স্টপ পলিউটিং দি রিভার টু স্টপ এটাই উপযুক্ত সময় টু স্টপ তাই না টু স্টপ পলিউটিং দি রিভার টু স্টপ পলিউটিং দি রিভার ঠিক আছে এইটাই উপযুক্ত সময় আমার এই জায়গায় মূল বিষয় হচ্ছে 2+V1 আনতে হচ্ছে 2+V1 নিয়ে আসছি পলিউটিং দ্য রিভার বলে দিয়েছি টু স্টপ ইট আমরা যদি ভেবে বলতাম টু স্টপ ইট তাও হতো ঠিক আছে আচ্ছা পরবর্তী রুল মোস্ট ইম্পর্ট্যান্ট আই উইশ পরবর্তী রুলস মোস্ট ইম্পর্ট্যান্ট কি আই উইশ মানে আমার ইচ্ছা বা আমি যদি ঠিক আছে আই উইশ মানে আমার ইচ্ছা বা আমি যদি আচ্ছা সরি এই জায়গাতে আই উইশ অথবা উড দ্যাট যদি দেখতে পাও তাও সেম রুলটাই প্রযোজ্য হবে আই উইশ অথবা উড দ্যাট ঠিক আছে আচ্ছা ঠিক আছে দেখো এই জায়গায় আই উইশ অথবা উড দ্যাট আচ্ছা আচ্ছা আই উইশ অথবা উড দ্যাট থাকলে এমন উত্তর হয় যে আই উইশ আমার যদি আমি যদি এটা করতে পারতাম আই উইশ আমি যদি ছোট বাচ্চা হতাম আই উইশ আমি যদি পিছনে ফিরে যেতাম মানে আই উইশের পরে এমন একটা ঘটনা বুঝাবে যেটা আসলে অকল্পনীয় অথবা আগের কোনো ঘটনা যেটা ঘটা সম্ভব নয় মানে নিজে যেটা পসিবল না সেটা নিজেকে প্রত্যাশা করা এটা হচ্ছে আই উইশ অথবা উড দ্যাট আমার ইচ্ছা আমি যদি এটা করতে পারতাম আমি যদি ওটা করতে পারতাম এমন একটা ইচ্ছা প্রকাশ করে ঠিক আছে আই উইশ অথবা উড দ্যাট যদি থাকে এরপরে আমাকে কি করতে হবে দুইভাবে পূরণ করা যায় সাবজেক্ট প্লাস ওয়ার আই ওয়ার অথবা ইউ ওয়ার অথবা হচ্ছে আমি যদি সাবজেক্ট নেই তারপরে কুড দিয়ে পূরণ করতে পারি কুড অথবা V2 দিয়ে পূরণ করতে পারি ঠিক আছে আচ্ছা দেখো চাইল্ডহুড ইজ দ্য গোল্ডেন পিরিয়ড অফ লাইফ মানে শিশুকাল জীবনের একটা গোল্ডেন পিরিয়ড মানে কি স্বর্ণ মুহূর্ত তাই না শিশুকাল জীবনের একটা স্বর্ণ মুহূর্ত এখন এই জায়গায় কি হতে পারে আই উইশ আমি যদি তারপর কি আনতে হবে সাবজেক্ট আনতে হবে আই উইশ সাবজেক্ট আনতে হবে আই উইশ আই তারপর কি আনতে হবে ওয়ার অথবা কুড আই উইশ আই এটা বলতে পারি চিল্ডহুড যেহেতু গোল্ডেন পিরিয়ড আমি যদি আবার চিল্ড হতাম এরকম প্রত্যাশা করতে পারি আই উইশ আই ওয়ার এ চাইল্ড অ্যাগেইন আই উইশ আই ওয়ার এ চাইল্ড অ্যাগেইন ঠিক আছে এই জিনিসটা একটু মনে রাখ আই উইশ থাকলে আই ওয়ার এ চাইল্ড অ্যাগেইন এই জিনিসটা অনেক বেশি বার আসে ঠিক আছে এখানে দেখো দেয়ার আর মেনি হেল্পলেস পিপল অ্যারাউন্ড আস সেখানে অনেক সাহায্যহীন মানুষ আমাদের চারপাশে আছে আই উইশের পরে কি আনতে পারি আই উইশের পরে আমরা জানি সাবজেক্ট আসে আই উইশ আই তারপরে কি হয় কুড অথবা ওয়ার এই জায়গায় আসলে অর্থটা কি আনতে পারি দেয়ার আর মেনি হেল্পলেস পিপল অনেক সাহায্যহীন মানে যাদের কেউ সাহায্য করে না মানুষ আছে এরকম ভাবতে পারি না আই উইশ আমি যদি তাদেরকে সাহায্য করতে পারতাম আই উইশ আই কুড হেল্প দেম সাহায্য করতে পারতাম আই উইশ আই কুড হেল্প দেম ঠিক আছে এভাবে পূরণ করতে পারো তারপরে কি মাই চাইল্ডহুড ওয়াজ ফুল অফ হ্যাপিনেস উড দ্যাট আমি যদি আমার শিশুকাল খুব খুশি ছিল আই উইশ এটাও আগের মতো আই উইশ আই ওয়ার এ চাইল্ড অ্যাগেন সাবজেক্ট ওয়ার আই ওয়ার এই যে সাবজেক্ট ওয়ার আই ওয়ার এ চাইল্ড অ্যাগেন আমি আবার যদি সুযোগ হতে পারতাম আই এম ফন্ড অফ ক্রিকেট আমি ক্রিকেট খুব ভালোবাসতাম আর কি আমি ক্রিকেট প্রেমিক হ্যাঁ আই উইশ আমি যদি আই ওয়ার বসে দিলাম আই ওয়ার কি আমি খুব ভালোবাসতাম কিন্তু আমি ক্রিকেটার হতে পারি নাই তাই না আই উইশ আই ওয়ার এই ক্রিকেটার আমি যদি একদম ক্রিকেটার হতাম তাই না ঠিক আছে মাই ফ্রেন্ড ইজ গোয়িং টু ইউএসএ আমার বন্ধু ইউএসএ তে যাচ্ছে আই উইশ আমি যদি কি করতে পারতাম আমি যদি আই উইশ আমিও যেতে পারতাম আমিও সেখানে যেতে পারতাম অর্থ কি কুড আই উইশ আই কুড আমি যদি যেতে পারতাম যাওয়া ইংরেজি গো যেতে পারতাম আমিও তাহলে আই উইশ আই কুড গো টু ঠিক আছে তারপর ইংলিশ ইজ এন ইন্টারন্যাশনাল ল্যাঙ্গুয়েজ ইংলিশ কি ইংরেজি একটা আন্তর্জাতিক ভাষা আই উইশ কি আই উইশ আই কুড কি আই উইশ আই কুড স্পিক ইংলিশ
আমি যদি ইংলিশ কথা বলতে পারতাম, তারপর কি আই উইশ ড্যাশ আছে। তারপর কি আই উড এক্সপ্রেস মাই ফিলিংস ইন মাই পয়েমস। আচ্ছা, এই জায়গায় যদি কিছু নাও পারো তুমি এখানে বলে দিতে পারো আই উইশ কি পারো? আই উইশ আমি যদি কি করতে পারতাম? কি করতে পারতাম যাতে করে আমি আমার ফিলিংস আমার মানে প্রতিভাকে আমি আমার অন্তরের কথাগুলোকে পয়েমের মাধ্যমে লিখতে পারতাম। পয়েমের মাধ্যমে কে লেখে? পয়েট। তাহলে আই উইশ আই ওয়ার এ পয়েট। পয়েট যদি থাকতো তাহলে এটা করতে পারতাম। ঠিক আছে? মাই চাইল্ড ওয়াজ ফুল অফ জয়স অ্যান্ড হ্যাপিনেস। আমার শিশুকালটা ছিল খুব আনন্দের। ঠিক আছে? উড দ্যাট। উড থাকে কি পারি আমরা জানতে? কি দিতে পারি? উড থাকলে দিতে পারি আই ওয়ার এ চাইল্ড অ্যাগেইন। তাই না? যেহেতু আমার ছোটকাল খুব আনন্দের ছিল, তাহলে আই উইশ আই ওয়ার এ চাইল্ড অ্যাগেইন। ঠিক আছে? এটা দিলে হবে। এই শুধু আই উইশ আছে, আই ওয়ার এ চাইল্ড অ্যাগেইন দিয়ে দিবা। ঠিক আছে? হয়ে যাবে। দেয়ার আর সো মেনি পোর পিপল ইন আওয়ার কান্ট্রি। আই উইশ ওইটার মধ্যে দিতে পারো। আই উইশ আই কুড হেল্প দ্যাম। ঠিক আছে? ওকে। এই রুলটা হয়ে গেল। এই রুলটা অনেক সহজ। আশা করি পারবা। ৪ নাম্বার, এটা মোস্ট ইম্পোর্টেন্ট, অনেকবার আসে। মোস্ট ইম্পোর্টেন্ট হচ্ছে লেস্ট। লেস্ট দেখতে পাবো, হ্যাঁ? লেস্টের পরে সাধারণত ড্যাশ চিহ্নটা থাকে। এই দেখো, লেস্টের পরে ড্যাশ, লেস্টের পরে ড্যাশ, লেস্টের পরে ড্যাশ। ঠিক আছে? দেখো, এটাও অনেক ইম্পর্টেন্ট। ঢাকা বোর্ড ২৪ আসছে, ময়মনসিংহ ২৪ আসছে, কুমিল্লা ২৪ আসছে, দিনাজপুর ২৪ আসছে, চিটাগাং ২৪ আসছে। মানে ৮টা বোর্ডের মধ্যে ৫টা বোর্ডেই আসছে। তাহলে তার মানে তোমার বোর্ডেও এই বছর চলে আসতে পারে। কেন? তো এটাও খুব বেশি ইম্পর্টেন্ট। কি সো ওয়াক ফাস্ট, তাই দ্রুত হাঁটো। না হলে লেস মানে কি? লেস মানে হচ্ছে না হলে। না হলে কি হবে? নাহলে কি হবে বলো তো? দ্রুত হাঁটো, না হলে কি হবে? এখন না হলে কি হবে, এটার অর্থটা তোমাকে প্রকাশ করতে হবে সাবজেক্ট প্লাস শুড প্লাস V1 দিয়ে। না হলে তুমি পড়ে যেতে পারো। না হলে তুমি হচ্ছে কি করতে পারো? তোমার দেরি হয়ে যেতে পারে। ইউ শুড লেট দিতে পারো। না হলে শুড ইউ শুড লেট। সো ওয়াক ফাস্ট, দ্রুত হাঁটো। না হলে না হলে কি হবে? সাবজেক্ট আনতে হবে শুড আনতে হবে শুড। কি হতে পারে? ভার্ব। যে কাজটা দেরি হবে বা যেই কাজটা সমস্যা হবে সেই কাজটা লিখতে হবে। ইউ শুড লেট, তোমার দেরি হতে পারে। ঠিক আছে? অথবা কি? ইউ শুড আম ইউ শুড লস দি অপরচুনিটি, তুমি সেই সুযোগটা হারাতে পারো। এরকম যা খুশি তাই দিতে পারো। ঠিক আছে? তারপর লক দি ডোর অ্যান্ড কিপ দ্য কি ইন এ সেফ প্লেস। লেস্ট লক দি ডোর, দরজাটা কি করো? দরজাটা লাগাও। অ্যান্ড কিপ দি কি ইন এ সেফ প্লেস। লক দি ডোর, দরজাটা লাগাও। অ্যান্ড কিপ দি কি ইন এ সেফ প্লেস, এবং চাবিটা রাখো একটি সুরক্ষিত জায়গায়। লেস্ট কি হতে পারে? লেস্ট তা না হলে কি হতে পারে? এটা চুরি হয়ে যেতে পারে। তা না হলে কি হতে পারে? ইউর হাউস ইন ইউ শুড ইউ শুড লস্ট ইউর কি, তুমি তোমার চাবি হারিয়ে ফেলতে পারো। যেহেতু লক দ্য ডোর এবং চাবিটাকে সুরক্ষিত জায়গায় রাখতে বলছে, তো না হলে কি হতে পারে? তুমি তোমার চাবি হারিয়ে ফেলতে পারো। তো ইউ শুড লস্ট কি ইউর কি, তুমি তোমার চাবি হারিয়ে ফেলতে পারো। ঠিক আছে? আচ্ছা, পরবর্তীটা দেখো, বি পাঞ্চুয়াল। কি? সময়ানুবর্তিত হও। পাঞ্চুয়াল মানে কি? সময়ানুবর্তিত হও। পাঞ্চুয়াল হও, না হলে কি হবে? না হলে তুমি যদি সময়ানুবর্তী না হও তাহলে তুমি ক্লাস লেট করতে পারো, অথবা ট্রেন মিস করতে পারো। বলতে পারো ইউ সাবজেক্ট, তারপর কি শুড আনতে হবে ইউ শুড। কি করতে পারো? ট্রেন মিস করতে পারো, ইউ শুড মিস দি ট্রেন। ঠিক আছে? ইউ শুড মিস দি ক্লাস, এভাবে বলতে পারো ইউ শুড মিস দি ক্লাস দিতে পারো। হ্যাঁ, ইউ শুড মিস দি ক্লাস। বি পাঞ্চুয়াল না হলে ইউ শুড মিস দি ক্লাস। তারপরে ইউ শুড রিমেম্বার দ্যাট ইফ ইউ ডু নট ওয়ার্ক হার্ড। তোমার মনে রাখা উচিত যে ইফ ইউ ডু নট ওয়ার্ক হার্ড, তুমি যদি কঠোর পরিশ্রম না করো, ইউ উইল হ্যাভ এ চান্স, তোমার একটা সম্ভাবনা থাকে যে টু ফেল ইন দ্য এক্সাম, পরীক্ষায় কি ব্যর্থ হওয়ার। ওয়ার্ক হার্ড, কঠোরভাবে পরিশ্রম করো। লেস্ট হোয়াট উইল হ্যাপেন, কঠোরভাবে পরিশ্রম করো, না হলে কি হবে? পরীক্ষায় তুমি ফেল করে ফেলতে পারো। এমন হতে পারে ইউ শুড ওয়ার্ক হার্ড, যেহেতু তোমাকে কঠোরভাবে পরিশ্রম করতে বলা হয়েছে, না হলে কি হবে? এবং এখানে পরীক্ষার কথা বলা হয়েছে, এক্সামের কথা বলা হয়েছে, তাহলে পরীক্ষা রিলেটেড কিছু দিতে বলা হয়, ইউ শুড ফেইল, ওয়ার্ক হার্ড লেস্ট ইউ শুড ফেইল, এটুকু দিলে হবে। ওয়ার্ক হার্ড লেস্ট ইউ শুড ফেইল। এখানে ইউ আনতে হবে, সাবজেক্ট শুড আনতে হবে, একটা V1 দিতে হবে। এটুকুই আমার মূল কাজ। হ্যাঁ, তারপরে এক্সট্রা দিলে পারলে ভালো, দিতে পারাটা উচিত। যদি না দিতে পারো এটুকু দিলেও হবে। ঠিক আছে? আচ্ছা, স্টাডি সিনসিয়ারলি, তুমি হচ্ছে সুন্দরভাবে
সময়ানুবর্তিতভাবে পড়াশোনা করো। লেস্ট সেম ইউ শুড ফেইল এটা দিলে হবে। ইউ শুড ফেইল তুমি ফেল করতে পারো ইন দ্য এক্সামিনেশন এটুকু দিতে পারো। দিতে পারলে ভালো, না দিতে পারলেও সমস্যা নেই। ইউ শুড ফেল ইন দ্য এক্সামিনেশন। ঠিক আছে? ওকে। তারপরে কি? দি ওল্ড ম্যান ইজ ভেরি উইক। বৃদ্ধ মানুষটি অনেক ক্লান্ত অথবা অনেক উইক। হুম? অনেক দুর্বল। হি ওয়াকস ভেরি স্লোলি। সে খুবই ধীরে, ধীরে হাঁটে। লেস্ট না হলে কি হতে পারে? তাহলে সে পড়ে যেতে পারে। আম সে পড়ে যেতে পারে, নাহলে সে অসুস্থ হয়ে যেতে পারে, নাহলে সে কি করতে পারে? লেস্ট হি যেখানে সাবজেক্ট যেহেতু হি শুড আম ইল অসুস্থ হয়ে যেতে পারে। হি শুড ইল। তারপরে কি বলা হয়েছে? তারপর দ্য থিফ ওয়াজ অ্যাফ্রেইড অফ পুলিশ। মানে কি? চোরটা কি অ্যাফ্রেইড অফ পুলিশ। পুলিশ নিয়ে ভয় ছিল। চোরটা পুলিশকে ভয় পেত। তাই না? দি থিফ ওয়াজ অ্যাফ্রেইড অফ পুলিশ। চোরটা পুলিশকে ভয় পেত। হি রেন অ্যাওয়ে সে দৌড়ে পালালো। লেস্ট না হলে না হলে কি হতো? অ্যারেস্টেড তাকে গ্রেফতার করা হতো। লেস্ট হি শুড হি শুড বি হি শুড আমাকে এখানে কি আনতে হবে? ভার্বের ওয়ান ফর্ম। হি শুড বি অ্যারেস্টেড। হি ওয়াকস স্লোলি সে খুব ধীরে হাঁটে। সে ধীরে হাঁটে না হলে কি হতো? সে ধীরে হাঁটে না হলে এই যে হি শুড ফল অথবা হি শুড ইল এভাবে করতে পারতো। তারপর কি হতো? এটা এভাবে দিতে পারো। হি শুড ইল অথবা হি শুড ফল। হুম। দি গার্ল রিটার্নড হোম বিফোর ইভিনিং। লেস্ট সে মেয়েটা বাসায় আসলো ইভিনিং এর আগে, সন্ধ্যার আগে। লেস্ট না হলে কি হতো? লেস্ট শি শুড বি ভার্বের বেস ফ্রম বি ইন ডেঞ্জার সে বিপদের সম্মুখীন হতে পারতো। ঠিক আছে? আচ্ছা, আশা করছি ৪টা রুলস হয়ে গেছে। তোমরা আরো বেশি, বেশি প্র্যাকটিস করবা। আশা করছি ভালোভাবে পারবা। এরপরে ৫ নম্বর রুলস সিন্স এটাও অনেক বেশি ইম্পর্ট্যান্ট। ঠিক আছে? এটাও অনেক বেশি ইম্পর্ট্যান্ট। সিন্স মানে হচ্ছে যেহেতু অথবা যখন। সিন্স মানে কি? যেহেতু অথবা যখন। সিন্সের মূলত ৩টা রুল। সিন্স মাঝখানেও থাকতে পারে, সিন্স শুরুতেও থাকতে পারে। প্রিভিয়াস ২ বছরে দেখো সিন্স কি? হচ্ছে মাঝখানে আছে। এই সেন্টেন্স শুরু মাঝখানে আছে। এই সিন্স কি? মাঝখানে আছে। সিন্স মাঝখানে আছে। সিন্স শুরুতে। মানে প্রিভিয়াস ২ ইয়ার্স এর কোয়েশ্চেন অ্যানালাইসিস করে দেখা গেল সিন্সের মাঝখানের রুলসটাই বেশি ইম্পর্ট্যান্ট। শুরুতেও থাকতে পারে। ঠিক আছে? আচ্ছা, সিন্স যখন মাঝখানে থাকে তাহলে মাঝখানে থাকার পর সিন্সের আগে যদি প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স হয়, প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স মানে কি? প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স মানে ভার্বের বেস ফর্ম V1। প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স মানে কি? ভার্বের ওয়ান ফর্ম অথবা কি? ভার্বের সাথে কি? ভার্বের সাথে হচ্ছে তোমার এস অথবা হচ্ছে ইএস এসব থাকতে পারেন। এস অথবা ইএস থাকতে পারেন। এটা কি? প্রেজেন্ট ইনডিফিনিটের ক্ষেত্রে। আর পাস্ট ইনডিফিনিটের ক্ষেত্রে কি? পাস্ট ইনডিফিনিটের ক্ষেত্রে হচ্ছে ভার্বের V2 ফর্ম থাকতে পারে। এটা হচ্ছে পাস্ট ইনডিফিনিট। অথবা তুমি হচ্ছে অনেক সময় সাহায্যকারী ভার্ব হিসেবে ইজ দেখতে পারবা। ভার্বের প্রথম ফর্ম ইজ। এটা দেখেও চিনতে পারবা যে এটা হচ্ছে প্রেজেন্ট ইনডিফিনিট ফর্মে আছে। অথবা ভার্বের সাথে যখন তুমি ওয়ার দেখতে পারবা পাস্টের ক্ষেত্রে, তখন সেটা বুঝতে পারবা এটা পাস্ট ফর্মে আছে। আচ্ছা, সিন্স যখন মাঝখানে থাকবে তার আগে যদি প্রেজেন্ট ইনডিফিনিট হয়, পরে হয় পাস্ট ইনডিফিনিট, এবং আগে যদি পাস্ট ইনডিফিনিট হয়, পরে হয় পাস্ট পারফেক্ট। পাস্ট পারফেক্ট মানে আমরা আগে পড়েছিলাম যে হ্যাড থাকবে, হ্যাড প্লাস কি থাকবে? হ্যাড প্লাস থাকবে তোমার V3। হ্যাড প্লাস V3 মানে কি? পাস্ট পারফেক্ট। হ্যাড প্লাস V3 মানে পাস্ট পারফেক্ট। আচ্ছা, সিন্স যখন মাঝখানে থাকে তার আগে যদি প্রেজেন্ট ইনডিফিনিট থাকে, পরে হবে পাস্ট ইনডিফিনিট। সিন্স যখন মাঝখানে থাকে আগে যদি পাস্ট ইনডিফিনিট হয়, পরে হবে পাস্ট পারফেক্ট। উদাহরণের মাধ্যমে দেখার চেষ্টা করি, ইনশাআল্লাহ সহজ লাগবে। ঠিক আছে? দেখো, আই ক্যান্ট রিকল হিজ নেম। আমি তার নাম স্মরণ করতে পারি না। আমি তার নাম মনে করতে পারছি না। রিকল মানে মনে করতে পারা। আমি তার নাম মনে করতে পারছি না। ইট ইজ লং। এটা অনেক সময় হয়ে গিয়েছে। ইট ইজ লং সিন্স যখন অথবা যেহেতু বলছিলাম না, এখানে উত্তর মানে অর্থ আসতেছে যখন। এটা অনেক সময় হয়ে গেছে যখন আমি তার নাম মনে করতে পারছি না। একটু ভাবার চেষ্টা করো। আমি তার নামটা মনে করতে পারতেছি না। কেন পারতেছি না? কারণ অনেকদিন ধরে তার সাথে আমার দেখা হয়নি। তাই না? অনেকদিন ধরে তার সাথে আমার দেখা হয়নি। এই কারণে আমি তার নামটা মনে করতে পারছি না। তাহলে ইট ইজ লং সিন্স এখানে প্রেজেন্ট ইনডিফিনিট আছে না? ইজ প্রেজেন্ট ইনডিফিনিট। তাহলে আমাকে পরবর্তীতে কি আনতে হবে? পরবর্তীতে আমাকে পাস্ট ইনডিফিনিট আনতে হবে।
এই যে সিন্সের আগে প্রেজেন্ট ইনডিফিনিট থাকলে পরে কি হয় পাস্ট ইনডিফিনিট। তাহলে ইট ইজ লং সিন্স এটা অনেক সময় হয়ে গেছে যখন সাবজেক্ট নিই যখন আমি তার সাথে লাস্ট দেখা করেছিলাম অথবা আই মেট হিম লাস্ট আমি তার সাথে লাস্ট দেখা করেছিলাম আই। এরপরে কি হতে হবে পাস্ট ফর্ম কি মিটের পাস্ট ফর্ম কি মেট এমইটি মিট মানে কি সাক্ষাৎ করা এটার হচ্ছে পাস্ট ফর্ম মেট আই মেট তাকে আই ক্যান হিস যেহেতু হিট কথা বলা হয়েছে তাহলে হিম মিট হিম লাস্ট যখন আমি এটা অনেক সময় হয়ে গেছে যখন আমি তার সাথে লাস্ট দেখা করেছিলাম ঠিক আছে। আই মিস মাই ম্যাটার্নাল গ্র্যান্ডমাদার কি আ লট আমি আমার ম্যাটার্নাল গ্র্যান্ডমাদারকে অনেক বেশি মিস করতাম তাই না মিস করি আর কি। 15 ইয়ার্স হ্যাভ পাস্ট 15 বছর হয়ে গিয়েছে 15 বছর হয়ে গিয়েছে যখন আই হ্যাঁ আগেরটার মধ্যে করা যায় যখন আই মেড হার লাস্ট মেড এখানে যেহেতু শি আছে তাই মেড হার লাস্ট হ্যাঁ এখানেও সেম এই যে আই মেড হার আই মেড হিম লাস্ট এই টাইপের জিনিস দিয়েই এই সেন্টেন্সটা বেশিরভাগ সময় হয়ে যায় ঠিক আছে। এই জন্য এটুকু মনে রাখার চেষ্টা করবা যে আই মেড হিম লাস্ট অথবা আই মেড হার লাস্ট বা হি মেড হিম লাস্ট এই জিনিসটা মনে রাখার চেষ্টা করবা ঠিক আছে। যেমন এই জায়গাতে দেখো মাই গ্র্যান্ডমাদার লিভস ইন এ ভিলেজ মানে আমার দাদি কোথায় গ্রামে বাস করে। ইট ইজ মেনি ইয়ার্স অনেক বছর হয়ে গিয়েছে এই যে সেম এই জিনিসটা দিলে হয়ে যাবে আই মেড হার লাস্ট যখন আমি সর্বশেষ তার সাথে দেখা করেছিলাম। ইট ইজ লং টাইম সিন্স এটাও সেম জিনিসটা দিলে হয়ে যাবে অনেক সময় হয়ে গিয়েছে আই মেড হার লাস্ট যখন আমি সর্বশেষ তার সাথে দেখা করেছিলাম। ইট ইজ লং সিন্স এই দেখো ঢাকা বোর্ড 2023 সেম প্রশ্ন আসছে অনেক বছর হয়ে গিয়েছে লং টাইম অনেক সময় হয়ে গেছে যখন আমি তার সাথে লাস্ট দেখা করেছিলাম। তো একটা জিনিস দিয়েই সবগুলো হয়ে গেছে ঠিক আছে। I can recall his name. It is long since his name এই যে I met him last যখন আমি তার সাথে লাস্ট দেখা করেছিলাম তাহলে সিন্স দিয়ে তুমি জাস্ট হচ্ছে I met him last অথবা made her last এইটা দিয়েই মূলত শেষ করে ফেলতে পারবা ঠিক আছে। এখন এই জায়গাতে একটা দেখার বিষয় কি এই জায়গাতে দেখার বিষয় হচ্ছে সিন্স যখন শুরুতে থাকে তখন কি হয় সিন্স মানে তখন অর্থ আসে যেহেতু ঠিক আছে। সিন যখন শুরুতে থাকে তখন অর্থ আসে যেহেতু এবং এরপরে যে দুইটা ক্লজ থাকে দুইটা ক্লজের উভয়টার সেম টেন্স হয় ঠিক আছে সেম টেন্স হয়। যেমন দেখো সিন্স বাংলাদেশ ইজ অ্যান এগ্রিকালচার কান্ট্রি যেহেতু বাংলাদেশ একটি কি তোমার হচ্ছে কৃষি নির্ভর দেশ সেহেতু কি হবে যেহেতু বাংলাদেশ ইজ অ্যান কৃষি নির্ভর দেশ ইট ইজ ইম্পর্টেন্ট। আচ্ছা এই জায়গায় আমার যেহেতু প্রথমটা প্রেজেন্ট ইনডিফিনিট আছে পরেরটাও আমাকে প্রেজেন্ট ইনডিফিনিট করতে হবে। তাহলে যেহেতু বাংলাদেশ ইজ অ্যান এগ্রিকালচারাল কান্ট্রি তাহলে কি হয় তাহলে দি রেভিনিউস কামস ফ্রম এগ্রিকালচার এটা বলা যায় যে মূলত টাকাগুলো আসে এগ্রিকালচারের মাধ্যমে। এই অর্থটা যদি কঠিন হয়েছে তোমার জন্য তুমি এইভাবে দিতে পারো যেহেতু বাংলাদেশ ইজ অ্যান এগ্রিকালচারাল কান্ট্রি যেহেতু এটি একটি কৃষি নির্ভর দেশ সো সো ফার্মার্স শুড বি ট্রেন্ড পারফেক্টলি অথবা ফার্মারদের উচিত সঠিকভাবে ডায়েট দেওয়া অথবা দিতে পারো সো তাই সো ফার্মার্স 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 নিড এই যে ফার্মার্স নিড প্রপার সাপোর্ট সাপোর্ট তাই না প্রপার সাপোর্ট পাওয়া দরকার আচ্ছা এরপর রুল নাম্বার 6 আমাদের 5টা রুলস হয়ে গেছে মোস্ট ইম্পর্টেন্ট এবার রুল নাম্বার 6 আচ্ছা রুল নাম্বার 6 খুবই সহজ সো দ্যাট অথবা ইন অর্ডার দ্যাটটা মাথা থেকে ভুলে যাও সমস্যা নাই সো দ্যাটটা মনে রাখো কারণ কি ইন অর্ডার দ্যাট থেকে প্রশ্ন আসে না ঠিক আছে সো দ্যাটটা থেকেই প্রশ্ন আসে। আচ্ছা দেখো প্রথম বাক্য সো দ্যাট তারপরে হচ্ছে মানে সো দ্যাটের আগে প্রথম বাক্য থাকে এরপরে সো দ্যাট থাকে এরপরে মূলত ড্যাশটা থাকে দেখো সো দ্যাট আছে ড্যাশ আছে সো দ্যাট আছে গ্যাপ আছে সো দ্যাট গ্যাপ 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 আবার সো দ্যাট গ্যাপ ঠিক আছে। তাহলে আমার সো দ্যাটের পরেই মূলত গ্যাপটা থাকতেছে তো এই অনুযায়ী আমার সো দ্যাটের পরে কি হবে এটা আমার জানা প্রয়োজন। তো সো দ্যাটের আগে কি হয় সো দ্যাটের পরে মূলত আমাকে একটা সাবজেক্ট বসাইতে হবে ঠিক আছে। সো দ্যাটের পরে আমাকে মূলত সাবজেক্ট বসাইতে হবে ক্যান বা কুড বসাতে হবে জানো মডাল ভার্বের পরে ভার্বের বেস ফর্ম হয় তো ক্যান বা কুডের পরে ভার্বের ওয়ান বসাতে হবে তারপরে এক্সটেনশন দিয়ে দিতে হবে ঠিক আছে। তাহলে আমার মূলত বিষয় হচ্ছে সাবজেক্ট ক্যান বা কুড V1 ঠিক আছে। কখন ক্যান হয় কখন কুড হয় প্রথম বাক্যটি যদি প্রেজেন্ট টেন্স হয় অর্থাৎ প্রথম বাক্যটি am is or was দ্য ভার্বের বেস ফর্ম হয় তাহলে হয় ক্যান
প্রথম বাক্যটি যদি পাস্ট টেন্স হয় অর্থাৎ ভার্বের টু ফর্ম দিয়ে থাকে তাহলে সেটা হচ্ছে কুড। ঠিক আছে? আচ্ছা, এখানে দেখো আয়েশা ইজ ব্রাইট স্টুডেন্ট। আয়েশা একজন মানে উজ্জ্বল অথবা ভবিষ্যতের খুব ভালো একজন শিক্ষার্থী। তাহলে কি? শি স্টাডিজ হার্ড। সে কঠোর পরিশ্রম করে, সে কঠোরভাবে পড়াশোনা করে, খুব কঠোরভাবে পরিশ্রম করে। কেন? সো দ্যাট সাবজেক্ট লাগবে, সো দ্যাট শি তারপর কি লাগবে? ক্যান বা কুড। আচ্ছা, এই জায়গায় কি আছে? স্টাডিজ। স্টাডিজ হচ্ছে কি এস বা ইএস আছে না? তাহলে এটা আমার প্রেজেন্ট ইনডিফিনিট। সো দ্যাট শি আ শি আমার কি লাগবে? ক্যান। সো দ্যাট শি ক্যান, যেহেতু প্রেজেন্টে আছে তাহলে ক্যান। সো দ্যাট শি ক্যান আচ্ছা কি করতে পারে? সে পড়াশোনা করে কেন? একটা ভালো রেজাল্ট যেন করতে পারে এজন্য। সো দ্যাট শি ক্যান মেক আ গুড রেজাল্ট। মেক আ গুড রেজাল্ট। ঠিক আছে? সো দ্যাট শি ক্যান মেক আ গুড রেজাল্ট। আচ্ছা, এরপরে দেখো নূরজাহান স্টাডিজ মেডিসিন। নূরজাহান মেডিসিন নিয়ে অথবা এমবিবিএস নিয়ে মেডিসিন নিয়ে পড়াশোনা করে। সো দ্যাট যাতে কি হয়? যাতে সে কি করতে পারে? সো দ্যাট শি আমাকে কি লাগবে এখন? আমাকে এখন লাগবে হচ্ছে ক্যান অথবা কুড। যেহেতু স্টাডিজ আছে, প্রেজেন্ট ফর্মে আছে, প্রেজেন্ট ইনডিফিনিট, তাহলে আমাকে ক্যান লাগবে। সো দ্যাট শি ক্যান শি ক্যান আমার এখানে হচ্ছে ভার্বের বেস ফর্ম লাগবে, তাহলে বি। সো ক্যান সি দ্যাট শি ক্যান বি আ ডক্টর। সো দ্যাট শি ক্যান বি আ ডক্টর। ঠিক আছে? আচ্ছা, তারপরে দেখো ইউ শুড রাইজ আর্লি। তোমার সকালে দ্রুত ওঠা উচিত। কেন দ্রুত ওঠা উচিত? সো দ্যাট যাতে যাতে কি করতে পারো? যাতে তুমি সকালের মুহূর্তটা এনজয় করতে পারো অথবা তুমি সান অথবা হচ্ছে তুমি কি দেখতে পারো অথবা সকালের ফ্রেশ এয়ার নিতে পারো। সো দ্যাট ইউ সাবজেক্ট লাগবে। সাবজেক্ট কে? এখানে ইউ। সো দ্যাট ইউ সো দ্যাট ইউ তারপর এখানে রাইস আছে বেস ফর্ম। রাইজ, রোজ, রিজন প্রথম ফর্মে আছে বেস, তার প্রেজেন্ট ইনডিফিনিটে আছে। তাহলে আমাকে এখানে কি করতে হবে? ক্যান অথবা কুড। ক্যান বসবে না কুড বসবে। যেহেতু রাইস বেস ফর্মে আছে ক্যান বসবে। সো দ্যাট ইউ ক্যান এনজয়। এনজয় কি? এনজয় হচ্ছে ভার্বের বেস ফর্ম। এনজয় ফ্রেশ এয়ার। ফ্রেশ এয়ার সকালে ঠান্ডা বাতাস উপভোগ করার জন্য সকালে উঠতে হবে। তাহলে হি স্টাডিড হার্ড। সে কঠোরভাবে পড়াশোনা করে। কেন? সো দ্যাট সেটা দিতে পারো। হি ক্যান মেক এ গুড রেজাল্ট। হি স্টাডিড হার্ড সো দ্যাট হি ক্যান মেক এ গুড রেজাল্ট। সে যেন একটা ভালো রেজাল্ট করতে পারে। কিন্তু এখানে ঘাবলা হচ্ছে এখানে হি ক্যান দিতে পারবা না। কেন হি ক্যান দিতে পারবা না? এখানে দিতে হবে স্টাডিড, যেহেতু আছে স্টাডিড থাকায় এখানে তোমাকে কুড দিতে হবে। যেহেতু এখানে পাস্টে আছে তাই এখানে কুড দিতে হবে। সো দ্যাট হি কুড মেক এ গুড রেজাল্ট। ওকে। দি মার্টায়ার্স laid down their lives in 1971। মানে যারা শহীদরা তাদের জীবন দিয়েছে 1971 সালে। দে ডিড ইট, তারা দিয়েছিল, সেটা করেছিল যাতে যাতে কি করতে পারি? যাতে আমরা একটি স্বাধীন রাষ্ট্র পেতে পারি। সো দ্যাট উই এখানে ডিড আছে, পাস্টে আছে, তাহলে কুড। উই কুড COULD উই কুড কি করতে পারি? একটা স্বাধীন রাষ্ট্র। উই কুড গেট অ্যান ইন্ডিপেন্ডেন্ট ইন্ডিপেন্ডেন্ট কান্ট্রি, যাতে আমরা একটা স্বাধীন রাষ্ট্র পেতে পারি এজন্য, তাই না? ঠিক আছে। উই ওয়ার্ক হার্ড, আমরা কঠোর পরিশ্রম করি। কেন পরিশ্রম করি? ওয়ার্ক হার্ড, উই ওয়ার্ক হার্ড, ওয়ার্কটা বেস ফর্মে আছে। এজন্য আমাকে কি করতে হবে? ক্যান দিতে হবে, তাই না? উই ওয়ার্ক হার্ড, যাতে উই ওয়ার্ক হার্ড আমরা কঠোর পরিশ্রম করি যাতে আমরা সফল হতে পারি, যাতে উই ক্যান বি সাকসেসফুল। ঠিক আছে? আচ্ছা, উই টেক ফিজিক্যাল এক্সারসাইজ, আমরা শারীরিক কসরত করি। কেন আমরা শারীরিক কসরত নেই? সো দ্যাট এখানে দেখো উই টেক আছে, টেক বেস ফর্ম, প্রথম ফর্ম, তাহলে এটা কি হবে? ক্যান হবে। সো দ্যাট উই ক্যান বি হেলদি, যাতে আমরা স্বাস্থ্যবান থাকতে পারি, তাই না? আচ্ছা, আওয়ার ফ্রিডম ফাইটার্স রিস্ক দেয়ার লাইভস ইন দ্য ওয়ার অফ লিবারেশন, আমাদের মুক্তিযোদ্ধারা তাদের জীবনকে ঝুঁকিপূর্ণ করেছিল। কেন? ইন দ্য ওয়ার অফ লিবারেশন, মুক্তিযুদ্ধের সময় কেন করেছিল? যাতে সো দ্যাট উই এটা দিতে পারি, আগেরটার মতো করে দিতে পারি। উই কুড গেট অ্যান ইন্ডিপেন্ডেন্ট কান্ট্রি। ঠিক আছে? কিন্তু এই জায়গার মধ্যে কুডটাই ঠিক আছে। কেন বলো তো? রিস্কড আছে, হ্যাঁ? রিস্কড মানে পাস্টে আছে যেহেতু, তাই এটা আমরা কুড দেব। ঠিক আছে?
আচ্ছা, মিল্ক ইজ রিচ ইন ফুড ভ্যালুস মানে হচ্ছে দুগ্ধ হচ্ছে খাবারে প্রোটিনে অনেক উচ্চ প্রোটিন জাতীয় একটা খাবার। উই শুড টেক মিল্ক এভরিডে আমাদের প্রতিদিন দুধ নেওয়া উচিত। কেন? যাতে করে আমরা কি করতে পারি? যাতে করে আমরা স্বাস্থ্যবান থাকতে পারি। যাতে করে সো দ্যাট উই শুড টেক আছে, টেক আছে। টেক হচ্ছে আমার ভার্বের বেস ফর্ম। তার মানে এখানে কি করতে হবে? তাই তাহলে আমার করতে হবে সো দ্যাট ক্যান উই ক্যান বি হেলদি। বি হচ্ছে আমার বেস ফর্ম এখানে, হ্যাঁ? হেলদি। ঠিক আছে? আচ্ছা, এবার আমরা পড়ি ৭ নাম্বার রুলস। এটা হচ্ছে মোস্ট ইম্পোর্টেন্ট আনলেস রুলস। ঠিক আছে? আনলেস রুলসটাও অনেক বেশি ইম্পোর্টেন্ট। এটা হচ্ছে কিছুটা কন্ডিশনালস এর মতো। ঠিক আছে? এটা হচ্ছে কিছুটা কন্ডিশনালস এর মতো। আচ্ছা, আনলেস মানে হচ্ছে ইফ নট বা যদি না। ঠিক আছে? সহজভাবে মনে রাখার চেষ্টা করবা। আনলেস এর পরে যদি আনলেস এর পরে বসবে প্রেজেন্ট ইনডিফিনিট এবং আনলেস ছাড়া অন্যান্য যে শব্দটা সেটা হচ্ছে ক্যান নট বা উইল নট দিয়ে টেন্সটা হবে। ঠিক আছে? আবার ক্যান নট বা উইল নট এর পরে ভার্বের বেস ফর্ম হবে। এটা তো জানোই। ঠিক আছে? আচ্ছা, প্র্যাকটিসের মাধ্যমে দেখার চেষ্টা করি। দেখো, আ এই জায়গায় দেখো তুমি ১ মিনিট। আচ্ছা, দেখো, "ইউ ক্যান ফাইন্ড আদার্স টু লাভ ইউ" তুমি অন্যদেরকে পাবা না যারা তোমাদেরকে ভালোবাসবে। আনলেস যদি না এরপরে আমাকে কি করতে হবে? প্রেজেন্ট ইনডিফিনিট। প্রেজেন্ট ইনডিফিনিট স্ট্রাকচার কি? প্রেজেন্ট ইনডিফিনিট এর মধ্যে সাবজেক্ট প্লাস সাবজেক্ট আনলেস ইউ, সাবজেক্ট প্লাস ভার্ব বেস ফ্রম লাভ দেম। আনলেস ইউ লাভ দেম। ইউ ক্যান ফাইন্ড আদার্স যেহেতু অনেকের কথা বলা হয়েছে আদার্স টু লাভ ইউ বিকজ আনলেস যদি না তুমি তাদেরকে ভালোবাসো। আনলেস ইউ লাভ দেম। তো এখানে প্রেজেন্ট ইনডিফিনিট সেন্টেন্স স্ট্রাকচার কি? সাবজেক্ট প্লাস ভার্বের বেস ফ্রম প্লাস অবজেক্ট। ঠিক আছে? আচ্ছা, তারপর কি বলছে? "ইউ ক্যান নট আন্ডারস্ট্যান্ড এভরিথিং ক্লিয়ারলি" তুমি সবকিছু সঠিকভাবে বুঝতে পারবা না আনলেস আনলেস আ যদি না ইউ লিসেন যদি তুমি শুনো, আনলেস ইউ লিসেন কেয়ারফুলি দিতে পারো। যদি না তুমি সঠিকভাবে শোনো বা সাবধানে শোনো, তাহলে তুমি শুনতে পাবা না। "আই উইল নট অ্যাকম্পানি ইউ" আমি তোমাকে কি সাহায্য করব না। তাই না? "আই উইল নট অ্যাকম্পানি ইউ" আমি তোমাকে সাহায্য করব না আনলেস, আনলেস আম উম তুমি যদি আমাকে সাহায্য না করো, তুমি যদি আমাকে সাহায্য না করো তাহলে আমিও তোমাকে সাহায্য করব না। এরকম একটা ক ক ক কথা আসতে পারে। আনলেস, আনলেস কি হতে পারে? আনলেস ইউ হেল্প মি, ইউ হেল্প মি। তুমি যদি আমাকে সাহায্য না করো তাহলে আমি তোমাকে সঙ্গ দিব না। ঠিক আছে? আনলেস ইউ হেল্প মি। আওয়ার জব মার্কেট ইস গেটিং ভেরি কম্পিটিটিভ। আমার হচ্ছে চাকরির বাজার খুব বেশি কম্পিটিটিভ হয়ে যাচ্ছে। ঠিক আছে? প্রতিযোগিতামূলক হয়ে যাচ্ছে। আনলেস ইউ স্টাডি ওয়েল যদি না তুমি ভালোভাবে পড়াশোনা করো। ঠিক আছে? যদি না তুমি ভালোভাবে পড়াশোনা করো। এই জায়গায় কিন্তু আনলেস এবং পরের বিষয়টা আসছে। ঠিক আছে? আগের বিষয়টা আনতে হবে আমাকে। আগের বিষয় কি হচ্ছিল? আগের বিষয় কি হচ্ছিল? অন্যটা কি হচ্ছিল? ক্যান নট অথবা উইল নট। যদি না তুমি কঠোরভাবে পরিশ্রম করো, উম আ যদি না তুমি ভালোভাবে পড়াশোনা করো, তাহলে কি হবে? ইউ উইল নট আ আ আনলেস ইউ স্টাডি ওয়েল, ইউ উইল নট গেট গুড মার্ক, গুড মার্ক in the exam. Then you will not get good mark. Unless you study well, you will not get good mark. ঠিক আছে? তারপরে কি? We cannot prosper in life. আমরা জীবনে ভালো কিছু করতে পারব না unless we work hard এটাও দিতে পারি। unless we work hard, work hard এমনটা দিতে পারি। ঠিক আছে? এই জায়গাতেও দেখো তুমি we দিছো সাবজেক্ট প্লাস ভার্ব তোমার কাজ শেষ। ঠিক আছে? সাবজেক্ট প্লাস ভার্ব তোমার কাজ শেষ। সাবজেক্ট প্লাস ভার্ব তোমার কাজ শেষ। সাবজেক্ট প্লাস ভার্ব তোমার কাজ শেষ। আনলেস এর পরে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স বসাবা। ঠিক আছে? প্রেজেন্ট ইনডিফিনিট হচ্ছে সাবজেক্ট প্লাস ভার্বের বেস ফর্ম। ঠিক আছে? প্রেজেন্ট ইনডিফিনিট হচ্ছে সাবজেক্ট প্লাস ভার্বের বেস ফর্ম। ঠিক আছে? এই জায়গায় দেখো, এই জায়গায় একটা কাহিনী আছে। এই জায়গায় কি কাহিনী আছে? ইউ ক্যান নট শাইন ইন লাইফ। তুমি তোমার জীবনে আ উন্নত করতে পারবা না অথবা উন্নতি করতে পারবা না। আলোক উজ্জ্বল করতে পারবা না। এই জায়গায় দেখো একটু আগে আমরা কি পড়তেছিলাম? ক্যান নট দিয়ে বা উইল নট দিয়ে যখন থাকতেছে, পরে আনলেস আনে একটা বেস ফ্রম মানে প্রেজেন্ট ইনডিফিনিট করতে হচ্ছে না? এই জায়গায় আনলেসটা নাই। তোমাকে ভেবে নিতে হবে প্র্যাকটিসের মাধ্যমে। তাহলে ইউ ক্যান নট শাইন ইন লাইফ আনলেস, আনলেস ইউ ওয়ার্ক হার্ড। আনলেস ইউ ওয়ার্ক হার্ড। যদি না তুমি কঠোর পরিশ্রম করো। ইউ ক্যান সাকসেস ইন লাইফ। সেম, সেম এটা দিতে পারো আনলেস ইউ ওয়ার্ক হার্ড। এটা দিতে পারো আনলেস ইউ ওয়ার্ক হার্ড। বুঝতে পেরেছো ভাইয়া? সহজভাবে বোঝানোর চেষ্টা করেছি। আশা করি বুঝতে পেরেছো। ঠিক আছে? আচ্ছা,
দেখো পরবর্তীটা দেখো, রুল নাম্বার 8। আচ্ছা, ঠিক আছে, ঠিক আছে, ঠিক আছে। রুল নাম্বার 8 দেখো। রুল নাম্বার 8 কি বলেছে? রুল নাম্বার 8 কি বলেছে? দেখো, সো ড্যাশ দ্যাট, সো ড্যাশ দ্যাট। ঠিক আছে? মিডিয়াম ইম্পোর্টেন্ট এটা। এটাও প্রশ্ন আসে, দেখো ৫ বার আসছে বিগত ২ বছরে। এটার অর্থ হচ্ছে এতই যে এটাই করতে পারো না। মানে এরকম অর্থ আসে যে সে এতই দুর্বল যে দৌড়াতে পারে না। সে এতই ধনী যে পান মাটিতে পড়ে না। এমন, ঠিক আছে? দেখো সাবজেক্ট প্লাস ভার্ব প্লাস সো। আচ্ছা, মূলত দেখো তোমার এই জিনিসগুলো মাথায় রাখার দরকার নাই। সো বা সাবজেক্ট ভার্ব, অ্যাডজেক্টিভ এসব মাথায় রাখার দরকার নাই। কারণ কি আগের জিনিসটা পূরণ করাই থাকে। দেখো আগের জিনিসটা পূরণ করা থাকে। দ্যাট এর পর থেকে তোমাকে পূরণ করতে হয়, তাই না? তো দ্যাট এর পরে মূলত বসে যে সাবজেক্ট প্লাস ক্যান নট বা কুড নট প্লাস V1, সাবজেক্ট প্লাস ক্যান নট বা কুড নট প্লাস V1, এইটা বসে। সাবজেক্ট প্লাস ক্যান নট বা কুড নট প্লাস V1। একটু আগে আমরা পড়েছি ক্যান বা কুডের পরে V1 হয়, এই যে ক্যান বা কুডের পরে V1 হয়। ঠিক আছে? আচ্ছা, প্রথম টেন্সটি প্রেজেন্ট হলে এই যে আগে সো দ্যাটের মতো, সো দ্যাটের শুধুমাত্র হচ্ছে ক্যান বা কুড ছিল, এখানে ক্যান বা কুড নট। ঠিক আছে? প্রথম টেন্সটি হচ্ছে যদি আমার হয় কি বসে প্রেজেন্ট টেন্স, তাহলে ক্যান, আর পাস্ট টেন্স হলে কুড। এক্সাম্পলটার মাধ্যমে দেখি। এ বাস কেম, একটি বাস আসলো। বাট দি বাস ওয়াজ সো স্মল, বাট কিন্তু বাসটা এতই ছোট ছিল যে কি করতে পারে না, বাসটা এতই ছোট ছিল যে যে ইট, বাস যেহেতু একটা বস্তু, ইট আনতে পারি সাবজেক্ট হিসেবে, যে এটা কি ওয়াস, যেহেতু পাস্টে আছে, পাস্টে থাকার কারণে এখানে আমাকে কুড নট বসাতে হবে। তাহলে এতই ছোট ছিল যে ইট কুড নট টেক আস, এটা আমাকে নিতে পারে নাই, আমাদেরকে নিতে পারে নাই। টেক আস অথবা অল দ্য প্যাসেঞ্জার্স, ইট কুড নট টেক আস নিতে পারে। ঠিক আছে? আচ্ছা, এরপরে দেখি আই এম সো টায়ার্ড, আই এম সো টায়ার্ড দ্যাট। দেখি ওখানে সো ড্যাশ দ্যাট আছে। একবার আমরা যখন পূরণ করব, তখন আমাদেরকে কি মনে রাখতে হবে? আমাকে মনে রাখতে হবে যে পরে আমাকে একটা সাবজেক্ট আনতে হবে। কে টায়ার্ড? আই এম। তাহলে সাবজেক্ট কি? আই। সো টায়ার্ড, এরপরে এই জায়গার মধ্যে এম আছে। এম কি? প্রেজেন্টের না? এম ইজ আর প্রেজেন্টের। প্রেজেন্ট থাকলে কি হয়? ক্যান অথবা কুড। এই জায়গায় ক্যান অথবা কুড নট কোনটা বসাবো? ক্যান নট বসাবো, কারণ কি প্রেজেন্টে আছে। সো আই ক্যান নট, আই ক্যান নট। এরপরে কি বসাবো? ভার্বের বেস ফর্ম। কিসের ভার্বের বেস ফর্ম বসাবো? পরবর্তীতে কি ইনস্ট্রাকশন দিয়েছে? প্লিজ টেক এ রিকশা রাইট নাও। মানে সে এতই মানে দুর্বল, সে এতই ক্লান্ত যে সে আর হাঁটতে পারছে না। এজন্য তার রিকশা প্রয়োজন। এমনটাই না? আই আই ক্যান নট ওয়াক, আই ক্যান নট ওয়াক। ঠিক আছে? আই এম সো টায়ার্ড দ্যাট আই ক্যান নট ওয়াক, প্লিজ টেক এ রিকশা রাইট নাও। আমি এতই দুর্বল যে আমি আর হাঁটতে পারছি না, তাই এখনই একটা রিকশা ডাকো। ঠিক আছে? টাইম ইজ সো ভ্যালুয়েবল দ্যাট, সময় এতই গুরুত্বপূর্ণ যে এখন টাইমের সম্পর্কে বলা হয়েছে। টাইমের সম্পর্কে বলা হয়েছে। তাহলে টাইম আম আ টাইম কেনা যায় না, এমন বলা যায়। অথবা বলতে পারি আমরা যে আমরা টাইম কিনতে পারি না। উই ক্যান নট বাই। তাহলে এখানে প্রেজেন্টে আছে, ওইজন্য আমরা সাবজেক্টের পরে ক্যান নট দিচ্ছি। উই ক্যান নট, উই ক্যান নট। এখন ভার্ব লাগবে বেস ফ্রম বাই। উই ক্যান নট বাই টাইম। আমরা সময় কিনতে পারি না, অথবা উই ক্যান নট বাই ইট। ঠিক আছে? আচ্ছা, কিরান গট এ ফরেন স্কলারশিপ। কিরান মানে বিদেশে যাওয়ার জন্য স্কলারশিপ পেয়েছে। শি ওয়াজ সো হ্যাপি দ্যাট, সে এতই খুশি যে, কি শি, সাবজেক্ট লাগবে। ক্যান নট না কুড নট? ওয়াজ আছে, কুড নট হবে। যে শি কুড নট, ভার্বের বেস ফর্ম বসবে। হি কুড নট এক্সপ্রেস, প্রকাশ করতে পারতেছে না, হার ফিলিংস। সে এতই খুশি যে সে তার ফিলিংসকে প্রকাশ করতে পারছে না। ঠিক আছে? পরেরটা, রিমা ইজ এ গুড সিঙ্গার। রিমা একজন ভালো গায়ক। সিংস সো ওয়েল দ্যাট, সে এতই ভালো গান গায় যে সি, না, সে না। আমি মানে না শুনে থাকতে পারছি না। অথবা হচ্ছে সে এতই ভালো গান গায় যে আম সে একটা ভালো পুরস্কার পেয়েছে। অথবা কিন্তু এই জায়গায় তো আমাদের সাধারণ অনুযায়ী ক্যান নট অথবা কুড নট বসাতে হবে। তাহলে এখানে আমরা বসাবো যে সে এতই ভালো গান গায় যে আ শি কুড নট, আচ্ছা আগে বাংলা অর্থটা করার চেষ্টা করো। রিমা এতই ভালো গান গায় যে সে কি করতে পারে না? সে গান না গেয়ে থাকতে পারে না। অথবা উম সে কি করতে পারে না?
সে পুরস্কার না পেয়ে থাকতে পারে না। She could not stay without getting prize এরকম দিতে পারো। বাট এমন যদি তোমার জন্য কঠিন হয়ে যায়, তুমি সহজভাবে চিন্তা করবা যে তোমার জন্য বাংলাতে কোনটা ইজি হচ্ছে। আ সে সে এতই ভালো গান গায় যে আ আমি যদি এভাবে সাবজেক্ট দিতে পারি, আ we we cannot stay আমরা থাকতে পারি না without listening it without listening it ঠিক আছে? ওকে। রুল নাম্বার রুল নাম্বার ৯ নাম্বারটা ০ হয়ে গিয়েছে। রুল নাম্বার ৯ এটাও মিডিয়াম ইম্পোর্টেন্ট তোমরা জানো। 2-2 হ্যাঁ? এটা আরো খুবই সহজ একটা রুল। 2-2 টা সাবজেক্ট প্লাস ভার্ব তোমরা জানো যে আগেরটা লক্ষ্য করতে হবে না। 2 থাকবে। পরে সাধারণত 2 এর পরে একটা অ্যাডজেক্টিভ থাকবে। ঠিক আছে? 2 এর পরে একটা অ্যাডজেক্টিভ থাকবে। যে অ্যাডজেক্টিভ বলে অ্যাডভার্ব থাকবে। মূলত পরে একটা 2 প্লাস V1 নিয়ে আসতে হবে। এটুকুই তোমার কাজ। 2 প্লাস V1 আনাটাই তোমার কাজ। ঠিক আছে? এটার অর্থ হচ্ছে এতই যে the poem is so difficult মানে এতই কি এতই যে আমি পারি না আরকি। করতে পারি না। ঠিক আছে? যেমন দেখো আম আমি এটা করতে আ এটা আমার জন্য খুবই কঠিন হয়ে যায় এমন কিছু একটা। যেমন এই জায়গায় দেখো the poem is too difficult for for কি আমার জন্য কঠিন হয়ে যায়। For me to 2 plus V1 understand আমার জন্য এতই কঠিন যে আমি এটা বুঝতে পারি না। ঠিক আছে? To understand ঠিক আছে? এরপরে দেখো the poem is too difficult সেম এটাও বলা যায় এভাবে যে কবিতাটা এতই কঠিন যে the teacher told us to listen him very carefully. The poem is too difficult to understand. The poem is too difficult to understand. ঠিক আছে? যে এতই কঠিন যে the teacher told us to listen him carefully. মানে এটা আমাকে too difficult to understand এতই কঠিন বোঝা তাই আমাদেরকে টিচার বলল খুব মনোযোগ সহকারে শুনতে। তারপর কি I was too nervous আমি এতই কি ছিলাম শরম পেয়েছিলাম অথবা একটু ভয় পেয়েছিলাম আরকি। I was too nervous to কি হতে পারে? I was too nervous to sing আমি গান গাওয়ার জন্য খুবই ভীতু ছিলাম। I was too nervous to sing. I was too nervous to dance. I'm too nervous to walk অথবা ride the bicycle যেটা মন চায় সেটাই দিবা। জাস্ট 2 plus V1 দিয়ে দিবা। He is dull-headed মানে সে হচ্ছে কি এমন মস্তিষ্কের যে বোকা মস্তিষ্কের, ঠিক আছে? বোকা মস্তিষ্কের। তাহলে কি হবে? The poem is too difficult to understand. এটা খুবই কঠিন মানে মনে করা। ঠিক আছে? To understand এই দেখো বারবার যদি poem is too difficult to understand এটাই বারবার এসেছে। The poem is too difficult to understand. এই জায়গায় হচ্ছে দিয়ে দিবা to understand জাস্ট আগে for me to understand যেহেতু for আছে আমার জন্য the poem is too difficult for me to understand তাহলে এই the poem is too difficult for him to understand ঠিক আছে? এবার আমরা পড়ব হচ্ছে অ্যাসিভ বা অ্যাসদো এটা হচ্ছে মিডিয়াম ইম্পোর্টেন্ট ঠিক আছে? এটা হচ্ছে মিডিয়াম ইম্পোর্টেন্ট। অ্যাসিভ বা অ্যাসদো এর অর্থ হচ্ছে যেন। অ্যাসিভ বা অ্যাসদো এর অর্থ হচ্ছে যেন। অ্যাসিভ বা অ্যাসদো এর আগে বসবে প্রেজেন্ট ইনডিফিনিট পরে হবে পাস্ট ইনডিফিনিট। অ্যাসিভ বা অ্যাসদো এর আগে যদি হয় পাস্ট ইনডিফিনিট পরে হবে পাস্ট পারফেক্ট। প্রেজেন্ট ইনডিফিনিট মানে জানি ভার্বের সাথে ভার্বের বেস ফর্ম অথবা এস বাই এস আর হচ্ছে পাস্ট ইনডিফিনিট মানে কি হচ্ছে ভার্বের টু ফর্ম। পাস্ট ইনডিফিনিট মানে হচ্ছে ভার্বের টু ফর্ম। পাস্ট ইনডিফিনিট মানে হচ্ছে ভার্বের টু ফর্ম। আর পাস্ট পারফেক্ট মানে কি? পাস্ট পারফেক্ট মানে হচ্ছে হ্যাড প্লাস V3। পাস্ট পারফেক্ট মানে হচ্ছে হ্যাড প্লাস V3 ঠিক আছে? আচ্ছা দেখো অ্যাসিভ বা অ্যাসদো মানে হচ্ছে যেন। পরেরটা কি হয়? পাস্ট ইনডিফিনিট। প্রথমে কি আছে? হি থিংকস মানে কি? হি থিংকস মানে কি? FIGNS এই থিংকস মানে হচ্ছে ভান করা। হি থিংকস সে ভান করে অ্যাজ দো যেন সে ভান করে যেন এটা হচ্ছে প্রেজেন্ট ফর্মে আছে। এজন্য আমাকে এটা পাস্ট ইনডিফিনিট করতে হবে। হি থিংকস অ্যাজ দো সে এমন ভান করে যেন হি নিউ ইট সে সেটা জানে। হি নিউ ইট আসলে সে জানে না কিন্তু এমন সে ভান করে। হি নিউ ইট ঠিক আছে? তারপরে হি ইজ এ কোয়াক সে একজন হাতুড়ি ডাক্তার বাট হি টক্স সে কথা বলে টু দ্য পেশেন্টস তার হচ্ছে রোগীদের কাছে অ্যাজ ইফ এমন যেন কি
হি ইজ এ এমবিবিএস ডক্টর। কিন্তু এই জায়গায় তো আমার এখানে হচ্ছে পাস্টে নিয়ে যেতে হবে, তাই না? পরেরটা পাস্টে নিয়ে যেতে হবে। তাহলে আমাকে করতে হবে হি ওয়াস, অথবা আমি এখানে ভি2 যদি দিতে চাই তাহলে হি কমপ্লিটেড এমবিবিএস। এমবিবিএস, ঠিক আছে? আচ্ছা, তারপরে কি বলা যায়? শি স্পোকস, সে কথা বলে এমনভাবে যে এমনভাবে যে যখন পরে বলা হয়েছে শি ওয়াজ এ কোয়াক, মানে হাতুড়ে ডাক্তার। হুম, সে কথা বলে এমনভাবে যে শি কমপ্লিটেড ওই যে এমবিবিএস, ঠিক আছে? কথা বলে এমনভাবে যে সে একজন এমবিবিএস, কিন্তু সে আসলে একজন হাতুড়ি ডাক্তার। হি বাট হি বিহেভড অ্যাজ, সে ব্যবহার করলো এমনভাবে যে আ এমন ব্যবহার করলো যে হি নিউ ইট হি নিউ ইট বিফোর, সে আগে থেকে সেটা জানতো। ঠিক আছে? এইভাবে করা যায় মূলত। আচ্ছা, পরেরটা দেখো, রুল নাম্বার 11, এটা মিডিয়াম ইম্পর্টেন্ট। এটা হচ্ছে নো সুনার হ্যাড, স্কার্সলি হ্যাড, হার্ডলি হ্যাড। নো সুনার হ্যাড থাকলে শুধুমাত্র দেন হয়, স্কার্সলি হ্যাড এবং হার্ডলি হ্যাডের ক্ষেত্রে হোয়েন হয়। ঠিক আছে? নো সুনার হ্যাড এবং স্কার্সলি হ্যাডের ক্ষেত্রে, না সরি, নো সুনার হ্যাডের পরে দেন হয়, স্কার্সলি হ্যাডের পরে এবং হার্ডলি হ্যাডের পরে হোয়েন হয়। এ জাতীয় স্ট্রাকচার দ্বারা যেতে না যেতেই, খেতে না খেতেই, পৌঁছাতে না পৌঁছাতেই এরূপ অর্থ প্রকাশ পায়। যেমন দেখো, এমন যে জিল্লুর এন্ড আশরাফ ওয়ার লাকি, জিল্লুর এবং আশরাফ কি ভাগ্যবান। নো সুনার হ্যাড দে রিচ দ্য স্টেশন দেন দ্য ট্রেন পাস্ট, অথবা এমন কিছু যে তারা স্টেশনে পৌঁছাতে না পৌঁছাতেই ট্রেন আর কি চলে এসেছে। ঠিক আছে? তো এইভাবে পূরণ করতে হবে আমাদেরকে। আচ্ছা দেখো, এই জায়গায় নো সুনার হ্যাড এর পরে সাবজেক্ট প্লাস ভি3 থাকে। দেখো, বেশিরভাগ ক্ষেত্রেই নো সুনার হ্যাড এবং হার্ডলি হ্যাড, স্কার্সলি হ্যাড এর পরের যে সাবজেক্ট প্লাস ভি3, এই জিনিসটা তোমার দেয়াই থাকবে। সাবজেক্ট প্লাস ভি3 এই জিনিসটা দেয়াই থাকবে। ঠিক আছে? এই যে স্কার্সলি হ্যাড উই গট, সাবজেক্ট প্লাস ভি3 দেয়া আছে। ঠিক আছে? তারপরে হচ্ছে নো সুনার হ্যাড হি গট আ পিস অফ লোভ, মানে পরের ভার্ব টু ফর্মটা দেয়া আছে, কিন্তু আমাকে জাস্ট হচ্ছে দেন বা হোয়েন এর পরেরটা বসাতে হবে, অথবা দেন বা হোয়েন থেকে বসাতে হবে। ঠিক আছে? যেমন দেখো, জিল্লুর এন্ড আশরাফ ওয়ার লাকি, জিল্লুর এবং আশরাফ হচ্ছে কি ভাগ্যবান। তাহলে কেন ভাগ্যবান? নো সুনার হ্যাড দে। এখন আমি এটা নিয়ে কি বলতে পারি? নো সুনার হ্যাড দে রিচড, নো সুনার হ্যাড দে দে কি বলছে? নো সুনার হ্যাড, তারা স্টেশনে পৌঁছাতেই না পৌঁছাতেই ট্রেন স্টার্ট করলো। নো সুনার হ্যাড দে রিচড দি স্টেশন, স্টেশন স্টেশন, তারপরে কি হয়? তারপরে হয় নো সুনার হ্যাড এর পরে দেন দি ট্রেন স্টার্টেড, স্টার্টেড, রিচ দি স্টেশন দেন দি ট্রেন স্টার্টেড। নো সুনার হ্যাড এর পরে আমি সাবজেক্ট প্লাস ভি3 দিয়েছি, তারপরে দ্য স্টেশন, তারপরে হচ্ছে দেন দিছি, দেন হচ্ছে এই নো সুনার হ্যাড এর জন্য, আর স্কার্সলি হ্যাড, হার্ডলি হ্যাড থাকলে হোয়েন বসতো। এরপরে আমি পাস্টে রিপিট করেছি ভার্বের টু ফর্ম দিয়ে। স্কার্সলি হ্যাড উই গট আউট অফ হোম, আমরা বাসা থেকে বের হতে না হতে কি হয়েছে? হতে না হতেই হোয়েন, যেহেতু স্কার্সলি হ্যাড আছে, হোয়েন দি রেইন স্টার্টেড, আমার বাসা থেকে বের হতে না হতেই বৃষ্টি শুরু হয়ে গিয়েছে। তারপর কি? দ্য বেগার ওয়াজ ভেরি হাংরি, ভিক্ষুকটি অনেক ক্ষুধার্ত ছিল। নো সুনার হ্যাড হি গট আ পিস অফ লোফ মানে কি? সে হচ্ছে একটি হচ্ছে তোমার হচ্ছে কি একটি পাউরুটি পাওয়ার সাথে সাথেই অন দ্য রোড, রাস্তার মধ্যে, দেন কি হলো? দেন দেন হি স্টার্টেড ইটিং ইট, স্টার্টেড ইটিং ইট। সে পাওয়ার সাথে সাথে সেটা সে খাওয়া শুরু করলো। স্কার্সলি হ্যাড দ্য টিচার গন আউট অফ দ্য রুম, মানে হচ্ছে টিচার ক্লাস থেকে যেতে না যেতেই আউট অফ দ্য রুম, স্কার্সলি হ্যাড পরে কি হয়? হোয়েন, তাহলে হোয়েন কি হয়? সাবজেক্ট আনতে হবে একটা। হোয়েন দি স্টুডেন্টস স্টার্টেড 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 হচ্ছে নয়েজ, তাহলে শব্দ করা শুরু করলো। ঠিক আছে? নো সুনার হ্যাড আই রিচড দ্য কলেজ, হোয়েন দেন কি হবে? দেন দি ক্লাস দি ক্লাস স্টার্টেড। ঠিক আছে? তারপরে নো সুনার হ্যাড শি ক্রস দ্য মেইন গেট, দেন
দেন দি কি হয়েছে, সে কলেজ গ্রেড কোর্স করার সাথে সাথে কি হয়েছে, তোমার হচ্ছে ভাবো কলেজ গ্রেড শেষ করার মানে কোর্স করার সাথে সাথে কি হয়েছে, বেল বাজিয়ে দিয়েছে। দি বেল টিং টং, অথবা দি বেল প্রেসড, বেল বাজানো হয়েছে। ঠিক আছে, আচ্ছা এভাবে করে এটা করার চেষ্টা করবা। রুল নাম্বার 12 হচ্ছে দো অথবা অলদো। দো অথবা অলদো মানে হচ্ছে যদিও। ঠিক আছে, দো অথবা অলদো এর পরে দুইটা বাক্য থাকে। এটার মানে হচ্ছে যদিও, এবং এই দুইটা বাক্য টেন্সটা সেম হয়, একই টেন্স হয়, কিন্তু বিপরীত অর্থ হয়। ঠিক আছে, যেমন দেখো, দো বাংলাদেশ ইজ এ স্মল কান্ট্রি, মানে প্রথমে এমন অর্থ থাকবে যে যদিও বাংলাদেশ একটা ছোট কান্ট্রি, ছোট কান্ট্রি হওয়ার পর যেটা হওয়ার দরকার ছিল সেটা না হয় ভিন্নটা। যে যদিও সে ধরো দুর্বল ছাত্র, তবুও সে ভালো রেজাল্ট করেছে। দুর্বল ছাত্র হিসেবে তো তার ভালো রেজাল্ট করার কথা ছিল না, তবুও সে ভালো রেজাল্ট করেছে। কারণ কি আমরা এখানে পড়েছি সেন্টেন্স বাট বিপরীত অর্থ, মানে যেটা হওয়ার কথা ছিল সেটা হবে না। যেমন দেখো, দো বাংলাদেশ ইজ এ স্মল কান্ট্রি, যদিও বাংলাদেশ একটা ছোট কান্ট্রি, তারপরে হচ্ছে উই পরে হিন্ট কি দিছে, কি ধরনের ওয়ার্ড বলবো, উই আর প্রাউড অফ আওয়ার ওয়ার্ল্ড হেরিটেজ সাইটস। তার মানে এখানে হেরিটেজ সাইটস নিয়ে কিছু একটা কথা বলতে হবে। ঠিক আছে, মানে হচ্ছে ঘুরনের বিষয়। যদিও বাংলাদেশ ইজ এ স্মল কান্ট্রি, বাংলাদেশ একটা ছোট কান্ট্রি হওয়া সত্ত্বেও ইট হ্যাজ ইট হ্যাজ মেনি, এটা যদি প্রেজেন্টে আসে আমাকে এটাও প্রেজেন্টে করতে হবে। হ্যাজ মানে আছে, হ্যাঁ, এটা হচ্ছে ভার্ব। ইট হ্যাজ মেনি বিউটিফুল বিউটিফুল হেরিটেজ সাইটস। ইট হ্যাজ মেনি বিউটিফুল হেরিটেজ সাইটস। ঠিক আছে, ইট হ্যাজ মেনি বিউটিফুল হেরিটেজ সাইটস। আচ্ছা, আই ওয়ার্ক হার্ড, আমি কঠোর পরিশ্রম করি। যদিও যদিও কি, যদিও যদিও আমি কঠোর পরিশ্রম করি, যদিও আমি সফলতা পাই না। এমন একটা, কঠোর পরিশ্রম করার পর সফলতা পাওয়া দরকার ছিল। আই আই ওয়ার্ক হার্ড অলদো, যদিও আই আই নেভার আই নেভার গেট সাকসেস, আমি কখনো সফলতা পাই না। আই নেভার গেট সাকসেস। আচ্ছা, এর পরেরটা দেখি, দো জাঙ্ক ফুড লুক অ্যাপেটাইজিং, মানে জাঙ্ক ফুড দেখতে যদিও মুখরোচক। আচ্ছা দেখো, উই শুড অ্যাভয়েড দেম, এই জায়গায় একটা কাহিনী আছে। দেখো, যদি এটা মুখরোচক তবুও তাহলে আমার এটা খাওয়া উচিত ছিল, কিন্তু আমি এটা খাই না, যেহেতু এটা বিপরীত অর্থ আসতেছে আর কি। এটা বিপরীত অর্থ আসবে, তাই না? এটা বিপরীত অর্থ আসবে। তাহলে কি, দো জাঙ্ক ফুড লুক অ্যাপেটাইজিং, আই আই অ্যাভয়েড ইটিং ইটিং জাঙ্ক ফুড, তাই না? আই অ্যাভয়েড ইটিং জাঙ্ক ফুড, আমি এটা মানে অ্যাপেটাইজিং হওয়া সত্ত্বেও আমি এটা খাই না। ঠিক আছে, তারপর হচ্ছে বাংলাদেশ ইজ এ স্মল কান্ট্রি, বাংলাদেশ একটা ছোট কান্ট্রি। দো ইট ইজ এ স্মল এরিয়া, যদিও এটার অনেক ছোট জায়গা, তবুও হচ্ছে এটা দিতে পারি, ইট হ্যাজ মেনি হেরিটেজ সাইটস, এটার অনেক দর্শনীয় জায়গা আছে, এটা এভাবে দিতে পারি। ঠিক আছে, আচ্ছা, উড ইউ মাইন্ড, খুবই সহজ, এটাও আসে, অনেকবারই আসে। ঠিক আছে, দেখো, উড ইউ মাইন্ড এর পরে জাস্ট ভার্ব প্লাস আইএনজি দিয়ে সেন্টেন্সটা শেষ করে ফেলবা। মানে কি, উড ইউ মাইন্ড, কিছু মনে করবেন কি, ইট ইজ টু হট ইনসাইড দ্য রুম, রুমের ভিতরে অনেক গরম, রুমের ভিতরে অনেক গরম। ঠিক আছে, উড ইউ মাইন্ড উড ইউ মাইন্ড উড ইউ মাইন্ড ওপেনিং দ্য উইন্ডো, তুমি কি জানাটা মনে করতে কিছু মনে করবে কি, ওপেনিং দ্য উইন্ডো, উড ইউ মাইন্ড ওপেনিং দ্য উইন্ডো। ঠিক আছে, উড ইউ মাইন্ড উড ইউ মাইন্ড গিভিং মি সাম ওয়াটার সাম ওয়াটার, তুমি কিছু মনে করবে গিভিং মি সাম ওয়াটার, আমাকে কিছু পানি দিতে। আই এম ভেরি থার্স্টি, আমি অনেক তৃষ্ণার্ত। ঠিক আছে, আচ্ছা, এভাবে খালি একটা ভার্ব প্লাস আইএনজি দিয়ে সেন্টেন্সটা শেষ করে দিও। আচ্ছা, ঠিক আছে, টিল বা আনটিল, এটাও কম আসে, খুব একটা বেশি আসে না, আনটিলটাই বেশিরভাগ আসে। ঠিক আছে, আনটিল মানে হচ্ছে যতক্ষণ পর্যন্ত না। টিলের পরে প্রয়োজনে হ্যাঁ বোধক না বোধক বসতে পারে, কিন্তু আনটিলের পরে সর্বদাই হ্যাঁ বোধক বাক্য বসবে। আনটিলের পরে কি বসবে, সর্বদাই হ্যাঁ বোধক বাক্য বসবে। আনটিল মানে কি, যতক্ষণ পর্যন্ত না। আচ্ছা দেখো, আনটিলের পরে মানে একটা বাক্য বসবে যেটা সবসময় হ্যাঁ বোধক হবে। তাহলে ওয়েট আনটিল ওয়েট আনটিল আই কাম ব্যাক হতে পারে, ওয়েট আনটিল আই কাম ব্যাক, অপেক্ষা করো যতক্ষণ পর্যন্ত আমি না আসি। ইউ শুড নট গো আউট অ্যালোন, তোমার একা বাইরে যাওয়া উচিত নয়। তারপরে কি, দে কন্টিনিউ টু ওয়ার্ক, তারা হাঁটতে থাকলো আনটিল, একটা পজিটিভ বাক্য বসবে, তাই না? হ্যাঁ বোধক বাক্য বসবে। তাহলে দে কন্টিনিউড টু ওয়ার্ক
আনটিল যতক্ষণ না পর্যন্ত আই জয়েন্ট দেম যতক্ষণ না পর্যন্ত আমি তাদের কাছে জয়েন করলাম। তাদের সাথে হাঁটা শুরু করলাম, তারা হাঁটতে থাকলো। ঠিক আছে? শেষ। লাস্ট রুল হোয়াইল এটাও হচ্ছে লেস ইম্পোর্টেন্ট, আসে কম। ৩ বার এসেছে তবুও দেখো ঢাকা বোর্ড ২৩ এ এসেছে, কুমিল্লা বোর্ড ২৩ এ এসেছে, কুমিল্লা বোর্ড ২৪ এ এসেছে। আসে, তবুও আসে। হোয়াইলের পরে মূলত মনে রাখবা যে হোয়াইলের পরে ২ নম্বর রুলসটা হোয়াইল রিলেটেড না। এটা কেটে দেই। ২ নম্বর রুলসটা হোয়াইল রিলেটেড না। আচ্ছা, এটা দেখো তোমার হোয়াইলের পরে যদি তুমি পাস্ট কন্টিনিউয়াস পাবা, হোয়াইলের পরে পাস্ট কন্টিনিউয়াস পাবা। হোয়াইলের পরে পাস্ট কন্টিনিউয়াস দিয়ে বসিয়ে দিবা। ঠিক আছে? তুমি দেখো শি কেম টু মাই রুম, সে আমার রুমে এসেছে, এসেছিল। শি কেম টু মাই রুম হোয়াইল এখন এখানে পাস্ট কন্টিনিউয়াস এর কি জানি সাবজেক্ট প্লাস এম ইজ আর ওয়াজ ওয়ার প্লাস হচ্ছে কি ভার্ব প্লাস আইএনজি না সাবজেক্ট। আমরা এখানে কি জানি, আমি যে রুলসটা এখানে দেখে দিই, সাবজেক্ট প্লাস এম বা ইজ বা আর, সাবজেক্ট প্লাস এম ইজ আর, তারপরে কি হবে এম ইজ আর প্লাস এই জায়গায় আমি কি করব এম ইজ আর প্লাস ভার্ব প্লাস আইএনজি ঠিক আছে, ভার্ব প্লাস আইএনজি। আচ্ছা, এটা হচ্ছে পাস্ট কন্টিনিউয়াস, এটা আমাকে বসাতে হবে। তো কি হবে, শি কেম টু মাই রুম, সে আমার রুমে এসেছিল, কি হোয়াইল আই ওয়াজ ওয়াচিং টিভি, আমি যখন টিভি দেখতেছিলাম। আই ওয়াজ WATCHING হোয়াইল আই ওয়াজ ওয়াচিং টিভি। তারপরে কি হবে, উই মেড এ স্ট্রেঞ্জ পারসন, আমরা একটা অপরিচিত মানুষকে দেখেছিলাম। হোয়াইল কি হতে পারে, হোয়াইল উই ওয়াজ ওয়াকিং। ঠিক আছে? ও সরি, এই জায়গায় অ্যামিজার হবে না, এই জায়গায় হবে পাস্ট কন্টিনিউয়াস যেহেতু ওয়াজ বা ওয়ার। ঠিক আছে? আশা করছি এগুলো থেকে ইনশাল্লাহ কমন পাবা। আমি তোমাদেরকে এই শিটটা দিয়ে দিব, এটা থেকে তোমরা প্র্যাকটিস করবা। ঠিক আছে? আমার ক্লাসটা বারবার করে দেখবা। এখানে যে 15টা রুলস করেছি, এই 15টা রুলসই পড়ার চেষ্টা করবা, শুরু থেকে পড়ার চেষ্টা করবা। বেশি বেশি করে পড়বা হচ্ছে প্রথম 7টা রুলস মোস্ট ইম্পর্টেন্টগুলো, তারপর মিডিয়াম ইম্পর্টেন্টগুলো বেশি বেশি পড়বা, বাকি সবগুলো একটু করে দেখে দিবা। লাস্টেরগুলো অনেক সহজ, তাই একটু করে দেখে যাওয়া ভালো। ঠিক আছে? যে কোনো জায়গায় সমস্যা হলে আমাকে জানাবা, ইনশাল্লাহ পরবর্তী ক্লাসে দেখা হবে। সকলে ভালো থাকো, সুস্থ থাকো, আল্লাহ হাফেজ।